বাবুল হাস্য আলাল ইজদিয়াত, অধিক মাত্রায় অতিমাত্রায় বলা কাম করার উৎসাহিত করার লাগি বাব হবে ফি আওয়াখিরিল উমর, জিন্দগি বাকি লওয়া দললে শেষ হওয়া দললে, কারণ জাওয়াগের সময় কাছেই যায়। এই আল্লাহ তাআলা জন্মের বাদে একজনটা নিকাজি করেন, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় মানুষের বয়স একটু বয়স হওয়ার পরে মানুষ মরেন। এখন জিন্দগির এই দিক গাফলত বেখেয়ালি যাইতে পারে, কিন্তু কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের উৎসাহিত করা হয় যে বয়সটা একটু আমরা বনবাস করি করতাম। আল্লাহু তাআলা কোরআন শরীফের আয়াত ফেলে পেশ করবে, يتذكر فيه من تذكر وجاءكم النذير। এই আয়াতে আল্লাহ ফরমাইতরা তোমার কিন্তু আমি বয়স বাড়াই দিয়া বেশি দিন দুনিয়ার থাকার সময় দিয়া যে নসিহত গ্রহণ করতে চায় তারা নসিহত করার সুযোগ দিছি না, অর্থাৎ আল্লাহ দিছেন। নিয়ামতকুম তাহলে লম্বা বয়স দেওয়া, আমি তোমার কিন্তু লম্বা বয়স দিয়া নসিহত গ্রহণ করার এবং আমল করার সুযোগ দিছি না, এবং আমার পক্ষটা কি নজর, অর্থাৎ পরবর্তী খারাপ হইলে তার কি ভয়াবহ অবস্থা এই বই দেখাইবার লাগে বুঝাইবার লাগে আমি তোমার তন্ডি দিছি। তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসুন মুফাসসিরিনের মধ্যে মুহাদ্দিস যারা তখন কইতরা আওয়ালাম আমিরকুম 60 সানা, তোমার তো 60 বছরের বয়স দিছিলেন, এর মধ্যে তুমি তো আখিরাতের কাম করতে হলে না। ويؤيده الحديث الذي سنذكره إن شاء الله تعالى। ইমাম নাওয়াবী ফরমাইতরা যে হাদিসও এই উল্লেখ আছে বয়স 60 অর্থাৎ বেশি যাওয়ার সুযোগ আল্লাহ যে দিয়েছেন। ইমামের কথা দেন কোন কোন রেওয়ায়াতে 60 বছরের কথা আছে। ওকিলা মাওলাহু 18 সন্তান, কেউ কেউ বলছেন বয়স বেশি দেওয়ার অর্থ 18 বছর বয়স, অর্থাৎ বালিগ হওয়া পর্যন্ত সময় হয়েছে। ওকিলা 40 সানা, কেউ তফসির করছেন যে 40 বছর বয়স হওয়া পর্যন্ত। তাহলে এখন হাসান কলবি মাসরুক তখন 40 বছর বয়স হবে। তো ওকিলা ইবনে আব্বাস আইদান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 60 বছরের উল্লেখ আছে, 40 বছরের উল্লেখ আছে। তো মাকামু أن أهل المدينة كانوا إذا بلغ أحدهم 40 سنة تبلغ للعبادة। خذوا روايات করছেন যে মদিনাবাসীর মুসলমান হলের আদত আছিল যে 40 বছর বয়স হয়ে গেলে ইবাদতের লাগি অবসর হয়ে যেতে থাকে, দুনিয়াদারি কাম কমাই নিতে। মোট কথা বয়স 40 হোক আর 60 হোক বা আরো বয়স হোক, কি আয়াত আল্লাহ বুঝাইতেছে যে তোমার তো উমর লম্বা টাইম দিছি, তোমার তো সময় দিছি, তোমার তো কিন্তু তোমার তান আখেরের লাগি খান বেশি করতে আসি। যা কোন নজির বে দেখানো বলা দেখে উদ্দেশ্য قال ابن عباس الجمهور هو النبي صلى الله عليه وسلم। এই নজিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই আমার না হলে যে খারাপ পরিণতি এটা সম্পর্কে আমরা বইয়ে দেখাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফাদি বা সিফাতি নাম হইল নজির, মুবাশশিরান ওয়া নাযীরা। وقال الشعب قال هو إكرامة ابن عيينة। তাবেঈনের মধ্যে বড় মুফাসসির হযরত ইকরামা, সুফিয়ান ইবনে উয়াইনা ওগৈরহু তঞ্জন ছাড়া আরো কেউ তার মানা করেছেন বড় কি হওয়া, শরীর দলাই যাওয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতা হওয়া, এটা আল্লাহর তরফ থেকে সিগন্যাল ইঙ্গিত দেওয়া। আমার যে সময় শাসন যাওয়ার কোনো কোনো গণহরে যে গণনা হওয়া লাগতো না, আর কোনো হিসাবে ডিজিটাল জানা লাগতো না, খুব আমার মাঝে মাথা থেকে হওয়া পর্যন্ত যে অবস্থার পরিবর্তন আর ক্রমশ বয়সে গেলে দিয়ে এটার দ্বারা প্রমাণিত যে আমার ইঙ্গিত করার তুমি তৈয়ার হয়ে যাও। এক কিতাবে বলেছে বড় সুন্দর এক কথা যে মানুষের বয়স একটু পেয়ে গেলে শোকে আগের মতো দেখে না,
হাত দিয়ে আগের মতো খাম করতে পারে না, পাও দিয়ে আগের মতো চলতে পারে না, খানে আগের মতো শুনে না, এই সমস্ত আল্লাহ ঘুমাই দিন আস্তে আস্তে, কারণ স্বাভাবিক গতিতে খেলে প্রমাণ যে তোমার এই দুনিয়ার বেশি সময় খারাপ লাগে তোমার কোনো সম্পর্ক আসিল না। আস্তে আস্তে সকল ব্যক্তির লগে সকল বস্তুর লগে বিষয় লগে তোমার সম্পর্ক হয়েছে এইসব অঙ্গর দ্বারা। চোখ দিয়ে দেখছো, খান দিয়ে শুনছো, পাও দিয়ে হাঁটছো, হাত দিয়ে দৌড়ছো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং ক্ষমতার শক্তির মাধ্যমে দুনিয়ার বহুত মানুষ বহুত বিষয়বস্তু লগে তোমার সম্পর্ক হয়ে গেছে। তুমি বিভিন্ন দেশে গিয়া যেখান ছাড়িয়া তোমার যাওয়া গিয়ে লাগবো, লং টাইম গিয়া খবরও টাকা লাগবে, এর ঘরে আবদি হায়াত আখেরাত। এর মধ্যে আল্লাহ তাআলা এক একটা করে ঘুমাইয়া আপনারে সতর্ক করেন যে তুমি সেইভাবের সময় খাঁচাইবার, তোমার যত শক্তি দিয়া যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুনিয়াবাসী বা দুনিয়ার বিষয় সম্পদের লোকের সম্পর্ক হয়েছিল সারা আমি কমাই দিয়ার তোমার সম্পর্ক কমে যেত। আচ্ছা, মানুষ বয়স্ক জন্য দিয়ে এখন তো দরকার নাই, লেখায় আসতে পারলো না, আমি আর যাই না, তোমরা যাও। চোখ দিয়ে দেখা, খান দিয়ে শোনা, সারার মাঝে একটা বাটি আছে। এগুলি যা কোনো নজরের তফসিল খেয়ে করছেন বই কি আমার বয়স বাটিয়ে না হয়ে গেলেও আমরা হুশ করার দরকার আমার জাহাজের সময়। এটা কোনো বোমানো জানতে হইতো না, কোনো মিশনের ব্যবস্থা জানতে হইতো না, আমার মজুর বাসে দুনিয়া দিলাম সময় খাবার কিন্তু রাত নাই, আস্তে আস্তে খাবার কিনলাম, খাবার দিয়ে বেরিয়ে গেছি, দাড়ি ডিড়ি কিন্তু আসিল না, ও দাড়ি কইতাকে গজাইলো, খাসা খাল্লা দেখা যাইত, আস্তে আস্তে একসা দুকসা ফাঁকলো, সারা আস্তে আস্তে ফাঁকে গেছিল। এসব দিয়েছেন আমি আমার বয়স হইয়া আমার হরামে আমার খরচে সতর্কতা গ্রহণ করতাম যে আমার সময় খাসাই যার। ও একবারে বুড়া হলে আমার নজির তুলেছেন যে এইটা আপনার বয় দেখার সতর্ক করে যে তোমার যাওয়ার সময় খাসাই যার। الحديث فالأول عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله عنه نبی کریم صلی اللہ علیہ وسلم تک روایت کرتا قال آذر الله إلى امرئ أخر أجله حتى بلغ 60 سنة উজার করার সুযোগ আল্লাহ সরাই দিয়েছেন এই ব্যক্তিত্বকে জানে 60 বছর পর্যন্ত বয়স দিয়েছেন, যে এই উজার করতে পারতে না যে আল্লাহ আমি আমল করার সুযোগ পাইছি না। আর বদল বলে দিল বাদ ইফালের এক খাসিয়ত হল সলহে নকল, উজার শেষ খতম করিতে হয়ে যায়। আযার আল্লাহু ইলামরিন আখার আজালাহু হাত্তা বালাগা 60 সানা। এই হাদিসের সারমর্ম হল এই যে যার বয়স আল্লাহ তাআলা 60 পর্যন্ত দিয়েছেন, এনার উজর করার সুযোগ রাখছেন না, উজর করতে পারতেন না। ইয়া আল্লাহ আমরা তো 60 বলে দিই কোনো কাম তো নাই। রাহুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি قال العلماء يحدثون لنا علماء الحديثين لم يترك له رجلا إذ أنهله هذه المدة। এই লম্বা টাইম লং টাইম 60 বছর পর্যন্ত আল্লাহ যখন সুযোগ দিয়েছেন আর উজর করার কোনো সুযোগ রাখছেন না। يقال عن الرجل إذا بلغ غاية في العذر. عن ابن عباس رضي الله عنهما قال عمر رضي الله عنه يدخلني مع أشياخ البدر। حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন যে আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধত অংশগ্রহণকারী যেগুলো সম্পর্কে আমরা জানি রাসূলুল্লাহ সাহাবায়ে সবথেকে উচ্চ মর্যাদার সাহাবী কোনগুলো যেগুলো বদরের যুদ্ধত অংশ নিয়েছিল। আমরা বহুদিন আগে 100 হাদিস এর মর্যাদা সবথেকে ঊর্ধ্বে। এই বদরি সাহাবী বয়স্ক হলের সিফাত নিয়ে আমার হযরত উমরে হারাই দিতা কে হয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাই ছোট কম বয়স ওনারা জামাত বলেন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের বড় আলিম আছে। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন শরীফের তো মানাতান থেকে বেশি জানলেওয়ালা আর কোন আসলে। তার কারণ বুখারী শরীফে উল্লেখ হয়েছে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকাল থেকে খেয়াল থাকতো যে রাসূলুল্লাহ কোন খামটা কিলা করেন, কিতা কিতা আমল করেন। দিনের বেলায় তো রাসূলুল্লাহর খিদমতে রইলা দেখলা, রাত্রে বেলায় নিজ নিজ ঘরে গেলে গিয়ে আর তো দেখরা না। তাহলে সুযোগ আসেন, তাহলে খালা নয় হযরত ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাহাবানী আসলে উম্মুল মুমিনিন। হযরত ময়মুনা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা আসলে। এই ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সফরে ইন্তেকাল হয়েছিল মক্কা শরীফ থেকে মক্কা উত্তর দিকে গিয়া হলেন তলে দখল করে হয়েছে। মনে আছে নিজের জায়গার নাম কিতা? নাম যাওয়ার মনে রয়েছে না। যে রাস্তা আপনারা আজও এখন মক্কা শরীফ থেকে মদিনা থেকে যায় বা আইন, ও মদিনা শরীফ মক্কা যাইতে আতর বান্দাও রাস্তার দাঁড়ান আর আইতে আতর ডাইনদারি হওয়া যায় 15-16 কিলোমিটার শহর থেকে বাইরে অনৌতান খবর আছে। এর লাগে তখন জিয়ারত হোম পাই নৌরিয়া ভাই, বর্তমান নাম নৌরিয়া। হিমায়ত না করে কেউ জিয়ারতে যাইল না। বকির যেগুলো আসুন জিয়ারত ফৈতরা মোহাম্মদ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসুন জিয়ারত ফৈরা, তাহলে আপনার করে জিয়ারতে কেউ চায় না। বেশি খেয়াল করলে আমরা মা তো সুযোগ হইলে একবার গেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। ওই ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। তো 2 ফুট মেয়ের বাড়ির জন্মনি, তাই ছোট আসলা ফলে কইলা যেদিন তার খবর হইতা রাসূলুল্লাহ তো বাড়ি বেটা আছে, সাহাবানে কয়েকজন আসলা নেহায় 300 মতো যান বাড়ি কাল করে রাসূলুল্লাহ যাইতা। যেদিন জানতা তার খালার ঘরে রাসূলুল্লাহ তশরিফ রাখবা, ওদিন গিয়ে হলে হলে উত্তীরিত। তাই নিজের রান হতো আমি গুনাইতাম, তো আমার দুটো মজাক রইত যে কোন সময় পিতা আমল করেন দেখতাম। এক হাদিসে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘুমাইয়া উঠছেন, উঠিয়া সাহাবানের যে কেমন আমল ঘুমাই এই ঘুমানো হওয়ার ঘুমাই গেছে। তাই খাতিরে আমি এটা ঘুমিয়ার, আমি আরো শ্বাস টানি আর বুঝতে আমি ঘুমাই গেছি। ওই যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজাত তশরিফ নিছেন, তাই হালদি উঠছে। বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস হালদি উঠছে, উঠিয়া আর ওজুর হানি একটা নিয়ে রাখছেন টয়লেটের বাড়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখছেন ওজুর হানি, এটা খেয়ে রাখছে না আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। তোমারা খেয়ে করে দিছেন? আমরা খেয়ে কইছেন না, আমি প্রায় দেখি আপনি ইস্তেঞ্জা করে বাড়াইলে ওজু করেন। আর আসা রাসূলুল্লাহর আদত চলে গেছেন পেশাব পায়খানা করে বাড়াইলে নামাজ পড়ার দরকার কেন ওজু করে নিতে। কারণ এই জায়গা গেলে মানুষের কলবি অবস্থা একটু ঘটে, আবার ওজু করে নিলে এটা আঘাত থাকে। মানসিক অবস্থা বা বাসায় হওয়ার নাই, যদি কোনো দোস্তর কিতাব হয় তাও আন্দাজ করার খেয়াল হতো হয়তো করিয়া অভ্যাস করিলে দেখবা কিতাব মনের মাঝে একটা কিতাব পায়। ও তো এই দেশে আরো সুবিধা, আমাদের দেশে বাথরুম যেটা আছে ও যেখানে পেশাব পায়খানার সুযোগ ওই দাঁড়িয়ে তো ওদের সুযোগ আছে বা লাগা তার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। আমরা দেখো মুশকিল এখন শীতের দিনে বয়স্ক মানুষ হতে ফিরে হইতে হইবে, আমার একবার নজর হলে দুই দেশ গরম পানির জায়গাতে আসলে আমি ঠিক আছে অনেক বাড়িয়ে যাই, বহু সহজ সুযোগ আমল করা যায়। জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসেন ফলে খেয়ে রাখবার মনে হয়েছেন, তখন জবাব দিয়েছেন আমি জানিয়ে খেয়ে ওনারা কইছেন না আপনার আদত তো বাড়িয়ে উজু করেন। হুজুরে বললেন তুমি বড় আহ্বান বাচ্চা কইয়া ডাক দিয়ে খাসা ফেললা আর বুকুট লাগাইয়া সাফ দি দরিয়া দোয়া করলা আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ফাক্কিহু ফিদ্দীন, ইয়া আল্লাহ বাচ্চাটাকে কোরআন শরীফ শিখাই দেওয়ার দিনের জ্ঞান দান কর। এক দোয়ায় আর মামুলি খিদমতে নিয়ে আলি গেল। মুহাদ্দিসিনের মাঝে একগুলো বড় রসিক, খালি তুকাইতে কারণ সিফিয়ানি রস বার করা যায়। তো একটা প্রশ্ন তুলতেন মুহাদ্দিসিনে কেরামে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করছেন এর লাগি আর তো কুটুমও, কিন্তু মুহাদ্দিসিনে একটা নুকতা বার করছেন। এই নুকতা বার করছেন হযরত আবু হুরায়রার ঘটনার থেকে। হয়তো আমরা জানি আলোচনা হয়েছে 2 দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও যাইয়া মুসলমান হইছিলা আর মসজিদে হমাইছিলা, তান বাড়ি নাই ঘর নাই এমন তো আইসেন ও মসজিদে উঠাইন থাকতা। মসজিদের বারিন্দাত কিছু জায়গা দেওয়া, ছায়া দেওয়া আছিল উপরে, এটারে তখনকার ভাষায় কইতা সুফা। ও সুফাত থাকতা আরো যারার বাড়িঘর খুনতা আসিল না সারা সুফাত থাকতা, রাত দিন ফড়ি রইতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনতে রইতা। পরে হৌ সময় কোনো কোনো সাহাবীর সন্দেহ আসিল যে এই 7ম হিজরিত আইয়া মুসলমান হইলা আর 10ম হিজরিত রাসূলুল্লাহ তসলিম নিলাগি, গড় মিলাইয়া 3.5 বছরের বেশতাইন রাসূলুল্লাহ রে পাইছেন না। আর অত বেশ হাদিস রেওয়ায়াত কিলা করেন। সাহাবায়ে কেরামের মাঝে সর্বাধিক হাদিস রেওয়ায়াত করনেওয়ালা কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। যেমন কত হাদিস চাইন রেওয়ায়াত করছেন সুফি সাহেব? 5374, 75, 73 মত আছে। অত হাদিস আর কেউ রেওয়ায়াত করছেন? হৌ সময় ঠাড়াঠাড়ি করতে এই অত অল্প দিনে অত হাদিস কিলা হল আর এই নেখারে হৌরিন নেন না উতাইনের জবাব দিছেন বুখারী শরীফের হয়েলা ভাই কারণ দর্শাইছেন, কারণ আছে। আর হৌ কারণটা কি নটা বার করছে। কারণ দর্শাইছেন যে স্বাভাবিক এক কারণ হইল আমার ভাই মুহাজির হল কিছু তুড়া ব্যবসা বাণিজ্য করতা বাজারও গিয়া, আমার আনসার ভাই হল খেত খামার আছিল তালিয়া ব্যস্ত থাকতা রাসূলুল্লাহর খেদমতেও কিন্তু এখানে হের মারিয়া হারতা না। আর আমি আবু হুরায়রার বাড়িও নাই, বিবিও নাই, বাচ্চাও নাই, খানিও নাই, ওনো হলিরই যাম। গতিকে আমি যেলা হাদিস শোনার সুযোগ পাইছি আমার ভাই হলে কম পাইছে। এই হইল এক কারণ, আমি শোনার সুযোগ কিলা হইলাম। আরেক সন্দেহ মানুষের তাইনার বুল্লা নানি মুঠেও সব হাদিস রেওয়ায়াত করেন দেখা যায়। এরও জবাব তাই দিছেন বুখারী শরীফে আছে যে আমি একদিন আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ একলা দেখিয়া, রাত দিন হড়ি রয়েছি হাদিস শরীফ শুনি সারা আমার মনও থাকে না। তান বক্ত ভালো আসিল, সরকারের দু আলমে ফরমাইলা মনে থাকে না তোমার চাদর বিষক, ও চাদর আসিল ওখান বিষয় দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়াত দেওয়া আপনারা কুরো হইননি, আমার এলাকাতে এক কুরো হইনতে দিলে যা যেটাও হইন ওলা দোয়াত দিকে তান চাদর রাখলা, রাখিয়া ফরমাইলা দুম্মা তুমি চাদর গাত মেরিল লাগাই দাও। তাইনি চাদর দিয়ে উঠাইয়া বালা করে সুমা দিয়া বুকুত লাগাইয়া উড়িল। ও আবু হুরায়রা বুখারী শরীফ আছে বয়ান করতা যে আগে সকল হাদিস মনে থাকতো না, সকল কথা হেরমারি মনে থাকতো না, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি আর যেদিন তাকি রাসূলুল্লাহ চাদর কিতা দিলা আর আমি বুকুত লাগাইলাম একটা হরফ আর হরিছিলাম। এখন মুহাদ্দিসিনে পিছা লইছেন রশি করলে যে ই এক কুরো কিতা দিলা আমরা না আবাকেলায় না দিলা তো চাদর কইতা কি আল্লাহ, আমরা তো কোনটা দিতে হইলে অবায়তনে নিয়ে আপনারে দেই আল্লাহ কইতাকে খুঁজাইতে বার করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সিনা মোবারকের অন্তনে ওলা আতনিয়া দিছে। এরা টুকাইয়া বহুত দলিলুল প্রমাণ করছেন যে আসমানি ইলম যা জমিনবাসীরে দেওয়ার আল্লাহর মনসা আছিল तमाम সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের মাঝে আল্লাহ তাআলা আমানত রাখি দিয়েছে। ও আমানতের ভান্ডার তাকে যতক্ষণ আল্লাহর মনসা হইছে দিলেইছে। রাসূলুল্লাহ বুখারী শরীফ হাদিসে ফরমাইছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ওবা যত নিয়ামত হল দুনিয়াবাসী হারায় জানিয়া রাখো সারার দাতা আল্লাহ আর কেউ নাই, তবে আমারে বাটিয়া দেওয়ার সুযোগ খান আল্লাহ দিছে। ওই এক বাট দিলেইছে নেনে বড় করি ও সবটা কি বেশ হাদিসটান মুখস্থ আছে। ও হাদিসের জেট ধরিয়ে এক গুড়ে মুহাদ্দিসিনে কইরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও তো দোয়া করলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাগি আলহামদুলিল্লাহ যথেষ্ট, বুকুত জড়াইলা হানে হেইন বয়স্ক আসলা শরমও লাগছে আর এইন তো খসি বাচ্চা কুটুমও বুকুত সাফ দিছেন তো হইলে সাফর লগে ইলিম কিছু হারাইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল আব্বাসের সিনাত যাইতো গিয়ে
এক তো নিজে ইলিম ভার করার ব্যবস্থা করছেন আর আল্লাহর কাছে দোয়াও করছেন, মূল দাতা তো আল্লাহ। আয় আল্লাহ আল্লিমুল কোরআন, বাচ্চাটারে কোরআন শরীফ শিখাই দেও, আর ফাক্কিহু ফিদ্দীন, দিনের জ্ঞান দান করো। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমারে হযরত উমরে বদরের মুরব্বী হলো লগে নিয়া দাঁড়ো বই দিতা। তার এক কারণ হই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন বিষয় আসে পড়তো, আমরা নিয়ে ইসরায়েল মশলা আকারে কিতাবও সারা লেখা ভাইয়া, আমরার মুজতাহিদ ইমাম হলে মেহনত করে গেছেন, রাত দিন চেষ্টা করিয়া চোখ মেলিয়া পড়ছেন, চোখ মুজিয়া দিয়ান করছেন, আয়াত থাকি হদিস থাকি নসে শরঈত থাকি সারা মশলা বার করে গেছেন, আর দারদেরা আসলা লিপিবদ্ধ করে দিয়েছেন ইমাম হলে। হি জমানাত তো ইলা আসিল না, এই ব্যবস্থা হয়েছিল না। নিজে ফতোয়া দিতে হইলে, মশলা হইতে হইলে রসুলুল্লাহর হদিস চুকাইয়া কিবা তো কোরআন শরীফের কোন আয়াত কোন মশলা এটা নিজে হওয়া লাগে। এর লাগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা আসলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সময় দাঁড়ো রাখতা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের খিদমতর বলে তাইনো বড় আলিম আসলা। তান উপাধি আছিল সাহিবুল নালাইন, সাহিবুল ওয়াসাদা, সাহিবুল তাহারা। তাই তিন কাম করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে লগে থাকতা। কোনো আটিয়া গিয়া রাসূলুল্লাহ কোনখানে তশরিফ রাখলে স্যান্ডেল মোবারক খোলার লগে লগে আব্দুল্লাহ ইবনে মাসউদে খুলিয়া লই লিতাম, নিয়া থইতা হেফাজতে, আবার বারবার ইচ্ছা হলে বার করিয়া নিয়া হিন্দাই দিতা। ওতানুবাদী সাহেবুল নালাই। রসুলুল্লাহর খমর মোবারক কষ্ট হইতো না করি বইলে একটা গাদ্দিলা খান দিতা, আওটা টানটাইন থাকতো। অজুর পানি সব সময় টানটাইন থাকতো। যখন রসুলুল্লাহর অজুর হাজত কইতার লগে লগে পানি দিলে এটা তকলিফ হইতাম। এই যে খেদমত, এই খেদমতের বদৌলত আল্লাহ তাআলা বহুত ইলম দিছিলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমায় কুনাইহুন মুলিয়া ইলমা, হরুমরু এক গাছ যেমন ইলিম দি বড়ি লওয়া গেছে, এখানে বড়াই। কুফাবাসী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদরে খুঁজিলিল, তার কারণ আছে। কুফা, বসরা, দোহানোর মাঝখানো ওয়াসিত, এই তিনোর শহর আবাদ করছিল বয়সলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তান খলিফা ওর আগে এটা আসিল না। বইবারও কারণ হইল ফারস্যর বর্ডার দ্বারো, গতিকে বর্ডার রক্ষার লাগি, হেফাজতের লাগি, দেখার লাগি সব সময় এখানে সাহাবি সকলটা রাখার দরকার। কিন্তু এমন মুসিবত দ্বারো খাস কোনো ৮ বাজার কোনটা আসিল না। এই সাহাবি সকল যারা বর্ডার এলাকার থাকতা বড় কষ্ট হইত। সাহাবায়ে কেরামের লগে পরামর্শ করিয়া রাসূলুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিন জায়গা তিনটা শহর বাই দিলা। পয়লা বানাইছেন তিনখানের মসজিদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্ত আবাদি করার কৌশল আছিল, হল হইলা মসজিদ বইতা। মসজিদ বইয়া একজন মধ্যম বয়সের মানুষ, সুস্থ মানুষরে আত থির দিয়া হামানো লাগাইয়া পড়তো, সাইরো মুখার একটা তীর ছাড়ো, যেন গিয়া তীর ভরতো হলো এক সিন দিতা। এর মানা ও ইকান মসজিদের এরিয়া, মসজিদের দ্বারো হাউ মাই নাই, কোনটা নাই, তুমি তাই যেগুলো বাড়ি বানাইতাই এর বাড়া গিয়া বানাও। মসজিদুল হান রইত। ইতা কৌশল বার করতেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ও তাই উৎসাহিত করিয়া বহুত মানুষের ওখানো ফাটাইছে। বসবাস করার তো মানুষ যাইতো, এক তো সকল তার বাবর খালি জায়গা ছাড়িয়া যাইতা চাইন না, এক তো যাইন না হিনো গেলে ৮ বাজারের বা ফাইমুনি হলতা, এক তো যাইন না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ হিনো হিরিলের দেখিয়া এক গুরুরে বুঝাই বাজাইয়া ও ফাটাইলা। ইনতেন গেলাতে বাজার হইল, গোর বাড়ি হইল, হলতে হইল, বেশ সংখ্যক সাহাবি হন থাকতা, স্থায়ীভাবেও থাকতা প্রায় 1500 সাহাবি বাড়িঘর করিলিছিল। আর গিয়া কয়দিন থাকতা, কয়দিন আইতা, কয়দিন থাকতা, ইলে আরো বহুত আসলা। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী চাইলা যে আমরা রিজিন ফাটাইলা, আমরা মিয়া সাহেব নাই খারে দিতাম তো আরতান্ডে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখো বলে এনে নিলে তো আমরা ঠেকাইবে। আখের তারার চাহিদায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, আর এর বাদর যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেলা। কুফা শহরের যত মানুষে হাদিস শিখছেন বেশিরভাগ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তান ইন্তেকালের পরে ইগুরে হাদিস পড়াইছে।
ইগুলোর কাছে যারা পড়ছেন এরার ইন্তেকালের পরে এরা হাদিস পড়াইছে। ফাঁকে দিয়ে এক কথা, ও কুফাত জন্ম হইল হজরত ইমাম আবু হানিফা ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বড় হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রে ভাইছেন না, তান শাগিদ কে করে রে ভাইছেন, শাগিদদের শাগিদ হলে ভাইছে, এরার কাছে তিন হোড়াত লাগিয়া পড়িছেন। আর হি জমানার হোড়া আজকাল জেলা বিভিন্ন সাবজেক্ট বা ফোন আছে, এই যেমন অতটা বাড়ইছিল না, খালি ইলমে কালাম বা ইলমুল আকাইদ বাড়ইছিল আর হদিস, তাও পড়তাম মানুষে হদিস দিয়ে। কুরআন শরীফের আয়াতের তফসির পড়তে হইলে ও হদিসের মাঝে তফসির আছে, মশলা পড়তে হইলে হদিস পড়ি এতনে মশলা, আকাইদ পড়তে হইলে ও হদিস থেকে মশলা। ইহি জমানার পাঠ্য বিষয় একমাত্র আসিল সব থেকে প্রধান হদিস শরীফ। আব্দুল্লাহ হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি পড়লা টানতান গেছে। এখন 1500 সাহাবিয়ে যদি 15 জনকে পড়াইয়া যায় আর দুই সাইডটা করে পড়ুন, আর এর আর কাছে ইমাম আবু হানিফা পড়ুন, বাক্কা হদিস শিখা হয়ে গেছে না। তাই যারা কইন বলে আবু হানিফা 17টা হদিস জানতা, এর বেশ জানতা না। আর কইতে কইতে অনুকে একবার লিখি লিছেন যে আবু হানিফা ইমাম সাহেব বড় তীক্ষ্ণ বুদ্ধির জ্ঞানী আসলে এর লাগি একটা মজহব প্রতিষ্ঠিত করে লিছেন, তবে হদিস সম্পর্কে তার জ্ঞান আসিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটার জবাব দেওয়া হয়েছে, মৌলানা জালালউদ্দিন, মৌলানা মুফতি আহসান সাহেব ইন্টারনেট জবাব দিচ্ছেন। আমার কাছে জবাবটা বড় খাটিছে, জিদ্দি মনোভাবে আবু হানিফার পক্ষ লিয়া চাইছি না, আমি দোকানের সামনে লিয়া এখানে নিরপেক্ষ মন লইয়া পড়ছি, বড় হক জবাব দেওয়া হয়েছে। ইতা কিতাবাইন তো আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হদিস আর ফিকহের মনে হয় 4000-এর কম নাই। যদি হলোর কাছে একটা হদিস তাই নি কইতে তো 4000 হিক হয়ে গেছে গিয়া, সে কয় 17 হদিসের বেশ জানতা না। ইটাও গুমর ভাগ আছে, ইটার মাঝে বুঝাবুঝির ভুল আছে। যাই হোক, ও কুফা শহর আব্দুল্লাহ ইবনে মাসউদ রে নেওয়াগির পরে হযরত উমরে এখন চিন্তা করিতে হলো, এখন তো বাচ্চার দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সময় যুবক, এই ইয়াং বয়সের এনে ছাড়া হইতো না, সব সময় দারো বুয়াইয়া রাখত। মুরব্বী হলোর ইয়ে লাগতো যে এই হুয়ার এগারে ডাকিয়া আমরা মাঝে আনি হারাই দিন, কিলা করেন। হাসা তো বুয়ার একটা আদব আছে, আপনিও ইয়াং বয়সী একজন হইলে আর মুরব্বীর এখানে আগে বইতে কিলা কিলা করবো আপনার। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানেইনো মাঝে আনি হারাইয়া বুয়াইয়া রাখতা, দরকার মতো আয়াতর মানা জিকাইতা, ই সম্পর্কে হদিস জাননি জিকাইতা, ই মশলা কিলো হইব জিকাইতা করে, তান দরকার, তাই খলিফা, তান রায় ফাইনাল রায়। ওইটা এক গুরুর মন কিছু বেজার। একদিন ঘটনা বয়ান ঘটরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে, কানা উমর রাদিয়াল্লাহু আনহু ইদখুলুনি মা আশিয়াকে বদর, বদরি সাহাবী হলোর মুরব্বী হলোর মাঝে নিয়ে আমারে হারাইতা। ফাকান্না বাদাহুম ওয়াজাদা ফি নফসিহি, কেউ দিলে দিলে একজোড়া বেজার হইত। খলিফাতুল মুসলিমিনে খট রাইন তো আর না করবার নাই, মন একজোড়া বেজার হইত। ফাকালা লিমা ইউদখিলু হাযা মা'না ওয়ালানা আবনাউন মিসলুহু, কেউ কইতা ই বাচ্চার এখানে সিফাত হারাইন, ই বেটার লাহান আমরা হুয়াই নত আসেন সারা, এনে মাঝে হারাইন খানে আমরা ঠান্ডারও বয়াই। ফাকাল উমর ইন্নাহু মিন হাইসু আলিমতুম, তুমি যেন জানতাই এই রাসূলুল্লাহর সাসাতো ভাই হয়ে কৈফত দিলা। আরি আব্দুল্লাহ ইবনে আব্বাস কইতে ফাদানি জাতা ইয়াউমিন, একদিন আমারে ডাকাইলা, হযরত উমর খলিফা ডাকাইলা, ফাত গালানি মাউনিয়া ডাকিয়ে হলর মুরব্বী হলর সিফাত বয়াই দিলা। ফামা রাআইতু আন্নাহু দানি ইয়াউমাযিন ইল্লা লিয়ুরিয়াহু, ইদিন তান উদ্দেশ্যমূলকভাবে ডাকিয়া নিয়ে নব্বানি, আমি বুঝছি আর কোন তার লাগে ডাকছই না, আমার এখানে দারো রাখইন বিষয়টা দেখাইতা করিয়া মুরব্বী হলরে তেন ডাকিয়া নিছে। ফামা রাআইতু আন্নাহু দানি ইয়াউমাযিন ইল্লা লিয়ুরিয়াহুম, বিষয় কিতা, কোন কারণে আমারে দারো রাখইন কান দেখাইবার লাগে। কালা মা তাকুলুনা ফি কওলিল্লাহি তাআলা, এক আয়াতর সারমর্ম জিকাইতরা দিন হলরে মুরব্বী হলরে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এক সূরা কোরআন শরীফে না ইজা জা, ও সূরার মানা জিকাইতরা, এটা কিতা আল্লাহ কিতা ফরমাইছে।
সাদাসিধা ভাবে তার মানা তো যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আইব আর ফতেহ অর্থাৎ বিজয় নসিব হয়েছিল। এই সূরাটা নাজিল হয়েছিল ফতেহ মক্কার বাক্কা পরে, মক্কা শরীফ বিজয় হওয়ার পরে। আগে মানুষ মুসলমান তো বেসমার হয়েছেন, কিন্তু কেউ কেউ দুনিয়াদারি মল্লিয়া চিন্তা করতে এই যে লোক লইতাম হেসে সারা আরবের মানুষের তো বর্ষে ইন বরে হইতা নাই, এন লোক লইয়া নি হরু দলের লগে ইজ্জতে থাকতাম পারবো। মক্কা শরীফ ফতে হওয়ার পরে আনা যুদ্ধে মক্কা শরীফ ফতে হইল নানি। 8 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগি বাগি গভীর রাত বারুইয়া গড় থাকি তসিম নীলা আঘা বাঘা রাস্তায়। আর 8 বছর 8ম হিজরিত মক্কা শরীফ ফতে হইল নানি। 8 বছর গেল গে আনা যুদ্ধ আইয়া সাহাবায়ে কেরামরে লিয়া মক্কা শরীফ হয়ে গেল তাজুবর মারবেলা। মক্কা শরীফ ফতে হওয়ার পরে চতুর্দিক থেকে দলে 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 আইয়া মানুষ মুসলমান হতে। এখন আর রাজধানী মক্কা শরীফ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর এন দল ছোট থাকার আর অসুবিধা পড়ার কোনো কারণ নেই। ও ওটা আল্লাহ তাআলা ও সূরাত ফরমাইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা মুরব্বি সাহেব হলরে যে এই সূরাত আল্লাহ কিতাব হইছেন, মূল উদ্দেশ্য কিতা। লফজের মানে তো হলো বুজরা নেই সাহাবায়ে কেরাম আরবি ভাষার মানুষ। ফাকালা বা'দুহুম তানতান মাদর খেয়ে জবাব দিলা উমিরনা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইজা নাসারানা ওয়া ফাতাহা আলাইনা। এই আয়াতর তো সারমর্ম হইল আল্লাহ যখন আমরা রে সাহায্য করছেন আর ফতে হয়ে গেছে গিয়া আমরা রে কইতরা বেশ করি আল্লাহর কাছে ইস্তেগফার করতাম আর আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা বয়ান করতাম। ও তো তা আল্লাহ কইছেন। ও সাকাতা বা'দুহুম ফালাম ইয়াকুল শাইয়ান, আর কেউ চুপ করে বইলিলা, কোনো জবাব দিলেন। এর পরে ইবনে আব্বাসে কইরা ফাকালা লি ওনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে জিকাইলা আকাযালিকা তাকুলু ইয়া ইবনে আব্বাস, কিতাবা ইবনে আব্বাস ও মুরব্বি হলে যারা কইতরা যে আয়াতের মূল উদ্দেশ্য তুমি ওলা হওনি। ফাকুলতুলা, আমি বললাম জি না, আসল উদ্দেশ্য এটা নাই। কালা ফামা তাকুল, আচ্ছা এইটা উদ্দেশ্য না তো তুমি কিতা কইতে চাইছো? কুলতু হুয়া আজল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহর বয়স শেষ হয়ে যায় কি এখন যাওয়াগের সময় আর আল্লাহর তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়ে গেছে। কারণ তানে ফাটাইছিল তো আল্লাহ হরু হরি দেখলে আল্লাহ ওয়াম্মা হরি ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিস্তা হল আদম আলাইহিস সালাম সারা দিয়ে দিয়া এখন গোর বানাইছিল তার আল্লাহ নিজে বানাই লইছিল কাবা শরীফ। এই আল্লাহরে বিতাড়িত করিয়া তারা এখন 360 দেবদেবী দিয়ে গোর বরিলিছেন। আল্লাহ তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইছেন যে আপনি গিয়া আমার গোর খানতানি অথবা বুত বাততা বার করে দিয়ে ওখান তো আমার বানাই দিও। এই কাম তো হয়ে গেছে, নবীজির এক কাম হয়ে গেছে। মানুষের ইসলামের দাওয়াত করছে, দাওয়াতে এখন আম হয়ে গেছে চতুর্দিক থেকে, আর দল ফাটানি লাগের না, মানুষ দলে দলে আইয়া মুসলমান হইতরা। সূরাত আছেও ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীন ইসলামের মাঝে মানুষ দল দল হইয়া স্বেচ্ছা আইয়া হামাইতরা। এই অবস্থা যখন হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইতেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর হাম তসবিহ ওটা আপনি পড়ো আর আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইতো হলেও বুঝবো আল্লাহ বিজয় দিছেন, আল্লাহ শুকরিয়া শুরু হওয়ার হতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কোরআন শরীফের মর্ম বুঝনেওয়ালা, রাসূলুল্লাহর সিনা মোবারকের চাপে কল ভস্ম হয়ে গেছে, আর রাসূলুল্লাহ দোয়াও করে দিয়েছেন আল্লাহুম্মা আল্লিমুল কোরআন। এনে জিগাইলা কিতাবা ইবনে আব্বাস আপনি কিতাব তাই কইতে এই কারণে রাসূলুল্লাহর আজল সময় কমিয়ে আইছে, ওখানে আল্লাহ জানাই দিলা রাসূলুল্লাহ। فقلت قال فما تقول قلت هو اجل رسول الله صلى الله عليه وسلم اعلمه له, এই দুনিয়ার থাকার সময় যে কমে গেছে আল্লাহ তার নবীরে জানাই দিয়েছেন। قال اذا جاء نصر الله والفتح وذلك علامه اجلك, ও এটা হই গেলে গিয়া আপনি আর যাইতে গিয়ে আল্লাহ জানাই দিলেন فسبح بحمد ربك واستغفره انه كان توابا। فقال عمر رضي الله عنه ما اعلم منها الا ما تقول, আমিও ই মর্ম ছাড়া আর কোনটা জানি না। যে মর্ম আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কইলাই আমিও জানি আয়াতের মাঝে মর্ম একটা, আল্লাহ তার নবীরে জানাই দিলা যে আপনি রেডিও
হাম তসবিহ পড়ো ইস্তেগফার পড়ো আপনার যাওয়াগের সময় খাসাই গেছে। ও মুরব্বী আপনার দেখাইলা বলে এই হুয়ারে খাসার ঠানিয়া ডাকিয়া নিয়া রাখি ও মর্মে ই কোরআন শরীফের ই মর্ম বাণী ই কথার মর্ম কিতা হকিকত কিতা সে হই দিতে আসেন আমারে। ই হাদিস রওয়ায়াত করছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ই আয়াতর ই সূরার মাঝে আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ বুঝিলিছে। ইবনে আব্বাসে যে মর্ম হইলা মর্ম রাসূলুল্লাহ বুঝিলিছেন। আমরা বাদে হাদিস পড়লে ভাই মুখয়াক হদি যাইব। এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও তাসবিহ পড়িত, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওটা বেশ বেশ পড়িত। আল্লাহ তুমি পাক, তোমার তারিফ, আমি ইস্তেগফার করিয়ার তওবা করিয়ার। ও জেলা ই সূরার মাঝে আল্লাহ কই দিছিল রাসূলুল্লাহ তা করতা। সাহেবানি হযরত আয়েশা জিকেন যে ই এক নয়া দোয়া পড়া শুরু করল, আগে তো পড়তে বেশ শুনছি না। আর হাদিস পেইমু আমরা। রইল একটা কথা হরু বা বড়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তো ফরমাইলা তাসবিহ পড়ো, আমার তারিফ করো, আমি ওগুলতা দান করছি। ইস্তেগফার পড়ো আর তওবা করো, ইটা কইলা কেন? ই খণ্ডর মুফাসসিরিনে কেরামে বহুত মানা হল কইছে। এখানে আলা দরজার মুফাসসিরিনে তাফসীর যা তার হকিকত বয়ান করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 24 ঘন্টা আল্লাহর দিয়ানো মগ্ন থাকতা, কিন্তু জিহাদও যাইতে হইতো, তবলিগও যাইতে হইতো, আরো মানুষের দরকারে ব্যস্ত থাকতে হইতো, খানেগি অর্থাৎ গরুও ব্যস্ততার সময় কাটাইতে হইতো। অন্তত মন খান তো যে খাম করছেন হো খাম বাই গেছে একবার, এই সময় তো আল্লাহ তাআলার দিয়ান ফুরা রইছে না। যদিও 2 ঘন্টা আল্লাহর বা আপনার দিয়ান থাকে না, এটা মহাপাপ নাই আপনার লাগে, কিন্তু নবীজির লাগে এটা যেমন কিলা কিলা লাখান লাগে। ও আল্লাহ ফরমাইছিল যে আপনার দিয়ান যে আমার খামো ব্যস্ত হইয়াও যে আমার বায়তনে দিয়ান দিশা হরছে ইস্তেগফার করছে, এটার মেকআপ হয়ে যাব গিয়া আপনি আমার তারিফ করো, পাকি বয়ান করো আর ইস্তেগফার তওবা করো, আপনার পুরা দরজা দিলেই। কারণ আমার খামেও আমার হুকমেও আপনি ইটা চকজোরা দিয়ান বিয়ানো কম লাগছে। ই যদি 24 ঘন্টা গড় বইয়া আল্লাহর দিয়ান করতা, মসজিদে বইয়া দিয়ান করতা, কি আবার নতুন করে গিয়া গারে হেরাত বইয়া গিয়া দিয়ান করতা, তে আল্লাহর দিনের খাম হওয়া সম্ভব আছিল নি? এটা মোটেও সম্ভব নয়। কিন্তু রাসূলুল্লাহ সব সময় মনের মধ্যে আক্ষেপ থাকতো যে এই খাম না করিয়া হয় না, আল্লাহর হুকমে দায়িত্ব আমার উপরে। এর কারণে কিন্তু আমার আল্লাহর বেতনে মনের খেয়ালটা থোড়া হতে গেলে হরছিল। আফসুস করতে রাসূলুল্লাহ আল্লাহ এই কথা কইয়া জানাই দিল আপনার আফসুস থাকতো নয়, আমার কাছে বিড়বার ব্যবস্থা হইলো ইস্তেগফার আর তওবা। আপনি বেশ করি ইস্তেগফার পড়ো না তওবা করো, তো বিড়ি দিবে আর আপনার মনে আফসুস থাকার কথা না। দরাসল আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কোনো গুনার কারণে ইস্তেগফার করার তওবা করার হুকুম ফরমাইছেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, বেজা কোনো হামর রাসূলুল্লাহর এক মুহূর্ত সময়ে গেছে না, গেলে আল্লাহর দিনের জাহাদ, আল্লাহর দিনের তবলিগ, কি কোনো মিসকিন কোনো বেওয়ার সাহায্য লাগি উবাই উবাই গেছেন, সেগুলোর জনজাত গেছেন, সেগুলোর বেমার দেখাত গেছেন, ওটাও করছেন। এটা সারা আল্লাহর তরফের দেওয়া কাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যে আক্ষেপ যে এই গরিবরে তো সাহায্য করলাম আসা, কিন্তু এই সময় তো গরিবর বা আমার দিয়ান আছিল, আল্লাহর বাই হুরা দিয়ান রইছিল না। ও আল্লাহ তাআলা এখানে যে আপনার দিলর আফসোস হইবে, কথাটা আপনার আর বুঝাইছে নাকি? জেলা আল্লাহর নাম সব সময় রাসূলুল্লাহ লইতা, টয়লেটও গেলে কিন্তু আল্লাহর নাম লইলে বেয়াদবি। এর লাগি বারে ইয়া রাসূলুল্লাহ ফরতা গুফরানাক, আল্লাহ তোমার কাছে মাফ চাইয়া। কিতা দোষ করলা? টয়লেটও শারীরিক প্রয়োজনে গেছেন, না গেলে পাকসা হইতে পারতা না, স্বাস্থ্য হানি ঘটবো, এখানে দুষ্কৃতা করলা। হৌ যে এই সময় আল্লাহর নাম লইছেন না, দিয়ান আল্লাহ তনে হরাইয়া রাখছেন কিছু সময় টয়লেটের যাওয়ার কারণে, ওটার মেকআপ করবার লাগি আল্লাহর হাবিবে ফরিতা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা টয়লেট তনে বাড়ি একটা বড় সুন্নত নাই নি, ওই লোক। আধুনিক যুগের কোন কোন তফসিল লেখকে ইনর রাসূলুল্লাহর ইস্তেগফার সম্পর্কে এক কথা লেখছেন যে আল্লাহ ফরমাইতরা ও নবী, আমার দিন প্রচার করতে যা কমি করছো, तबलीग दीन में आपसे जो कुताहियां हो गई है उसके लिए मेरे पास तौबा करे और मग़फ़िरत।
ই কথা খান মুঠেও মনে লয় না যে রসুল্লাহ আল্লাহর হুকুম নিয়মিত আদায় করতে পারছই না, তো আমরা বিষয়টা যাইব কি গড়াইয়া উপর দিকে, কিতা যাইব কি উপরে দিকে হইতাম নি। আল্লাহ নবীরে যে দায়িত্ব দিছিল এই দায়িত্ব পুরা করার ক্যাপাসিটি, ইলিম, জ্ঞান, সাধ্য দিয়া দিছিল না এমনিও দিলেছিল, দিয়া দিছিল। যেহেতু আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহরে তানি মহা দায়িত্বর লাগি সিলেক্ট করাটা ঠিক কর না, তাই যখন কুতাহি অকল করিল্লা কথাটা বুঝরানি গড়াইয়া কথা বাক্কা ঘুরে দিয়ে আর কি বুঝা তার আল্লাহর সিলেকশনও ঠিক হয়নি, বলো নেই ব্যাপার। আর এই কারণ রসুল্লাহর ইস্তেগফারের হুকুম দেওয়ার আগর যুগের কোন তফসির উফসির আমি খুঁজাইয়া পাইছি না, যদিও খুব দেখছি না, 12, 13, 14 টাকে বা দেখছি, ই কারণ আর কেউ উল্লেখ করছে না, আর কেউর হিম্মতেও লইছে না, আর কেউর জেহেনেও আইছে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দিনের তবলিগর লাগি যে কোথায় বা কমি করবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তৎপর দেখরানি, বিদায় হজর ভাষণ খুতবায়ে হিজ্জাতুল ওয়াদা শেষ হইছে, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমান বা সাইতরার হরফতে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। সাহাবীগণের রিওয়ায়াত কররা কইতরা, ইয়া আল্লাহ আমি তোমার দিনের তাবলীগ করলাম নি, শেষ হইল নি, পুরা হলাম নি। আল্লাহ তো জবাব দিতা না, আশপাশের সাহাবী হলে এক লগে আওয়াজ দিয়েছেন, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব যতক্ষণ আপনি ফুরাই লিছেন ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ কি তার জবাব দিল, আল্লাহ আপনি অভিযোগ জানেন। एरपरे ही संदेह हमारे रही तो कि लाके तुमसे तबलीग दीन में जो कुताहियां हो गई है इसके लिए तौबा करो, इस्तिगफार करो। इकन किला मनो जगा दिताम होको सही আগর মুফাসসিরিনে তার মনো গুজরিছেও না, আর আমরা তো আগর তার লিয়া করা হতায় থিয়া গেছেন যে তা সুইয়া সুইয়া সাধ্যমতো চূড়া রস দা লইতাম পারলাম, ও নাইনো কইতাম হইব, আর নাইনো বিশ্বাস রাখতাম হইব। অতএব এই আধুনিক যুগের ই মুফাসসিরগুলোর ইটা তফসির দিয়ে আমরা গ্রহণ করি না, বরং এটা একটা ফাঁক বাড়িজার রাসূলুল্লাহ দায়িত্ব পালন ত্রুটি করছেন ইসলামের দুশ্মন যারা, আর খাস করে ওরিয়েন্টালিস্ট যারা সারা ইউরোপ আমেরিকা সারা দুনিয়া জুড়ে চিত্রে আছেন, রসুলের বারিক বারিক আইব বার করা, সাহাবীদের আইব বার করা, আবু হুরায়রার অনির্ভরযোগ্য প্রমাণ করা, এটা একটা বড় ফাঁক হইব না নি। অতএব আপনি কথাটা কইতে নবী সম্পর্কে নবীর কোন দুশ্মনের ফাঁক তো করার সুযোগ রাখতে না, ওটা আল্লাহর নিষেধ। আপনারা কিচ্ছা শুনাইছি সাহাবায়ে কেরামে কইতা রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু খেয়াল করবে, এক্সকিউজ মি ইয়া রাসূলুল্লাহ কইতা। এহুদি হলের আঞ্চলিক ভাষায় রাইনা ছিল রেজিল, তারা টিভা টিভি করে যে তাহলে তাই তো রাইনা রাইনা হইন, তারা যে অর্থে হোক। আমরাও বইলে রাইনা আবুল কাসিম দুই একবার হইতে গাইলু দিলাইলাম একটা আইব ধরতো না কেউ, তারা রাইনা হইন আমরা রাইনা কইলাম, কিন্তু সাহাবায়ে কেরামের রাইনার অর্থ আর দুর্দান্ত এহুদি হলের রাইনার অর্থ এক নাই। তারা যে টিফা টিভি করি রাসূলুল্লাহর খেদমত হইলে রাইনা ইয়া মুহাম্মদ, রাইনা ইয়া আবুল কাসিম কইতা, সাহাবায়ে কেরাম এটা বুঝতে না। কিন্তু এই সকলটা বুঝরা একজন আছেন জাইন রাসূলুল্লাহর আল্লাহ, জাইন রাসূলুল্লাহ তাই নিতা বুঝলা, আল্লাহ আইন জানাই দিলা যে তোমরা যারা মুমিন আমারে মানছো, আমার নবীরে মানছো, খবরদার রাইনা শব্দ প্রয়োগ করতে পারতে নাই, বালা অর্থ করতা তো সাহাবী হলে বালা অর্থ করে এক্সকিউজ মি ইয়া রাসূলুল্লাহ, এখানে বাদ শুনতা। আমরা কই না হুজুর আপনারা খেয়াল করে একটা মশলা জিগাইতাম, আপনারা কই না লক্ষ্য করুন এক্সকিউজ মি, জ্ঞান কোনো দোষ নাই বালা অর্থে। কিন্তু দুর্দান্ত ইহুদি হলে এটারে খারাপ অর্থে ব্যবহার করতা, সাহাবায়ে কেরামরে আল্লাহ নিষেধ করলা খানে ও টান টান ই শব্দ ব্যবহার করার ফাঁকে দিয়া তারা গালি দেবার শোক পাইল আল্লাহর হাবিবরে, এর লাগি আল্লাহ কোরআন নিষেধ করে দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। ও ইমানদার যারা আমারে মানছো, আমার নবীরে মানছো, আজকুর পর থেকে রাইনা শব্দ ব্যবহার করতে পারতে নাই। ও ফাঁকা দিয়ে হামাইদার নবীর লোকের বেয়াদবি করার সুযোগ। এই হিসাবে আল্লাহ বন করাই, আল্লাহ এটাইও দিল। আর হইয়া শব্দবাহুল ভাষা হইল আরবি ভাষা, রাইনা না হইয়া উনজুর না হইল, আমরা রয়েছে একবার খেয়াল করো, একবার হয়ে গেল কিন্তু নাজারাই আন্দুরু খালি দেখো চক্ষু তুই দেখা নাই, খেয়াল করো তো ওই গেল গিয়া
তুমি তাই এই শব্দ আর কইও না যে শব্দর ফাঁকে দিয়ে এরা আমার নবী লোকে বেয়াদবি করার চান্স পাইলাই। এই যদি হয় আল্লাহর সতর্ক বাণী, আর আমি যদি হই ও নবী আপনি দিনত প্রসারণ লাগি যে দায়িত্ব আছিল এটাত কিছু ত্রুটি করছেন, ওটার লাগি মাফি চাকুয়া, এইটা দুশ্মনের সুযোগ লইবে না নিয়ে আসা বহল। আমরা কোনো মুফসির দে, কোনো তফসির কার্ড দে, কোনো তফসির দে বাদ হওয়ার কথা নাই, কিন্তু এই তফসির এই জাতীয় কথা আরো কিছু আছে বিদায় এখান আমরা মনে মানে না। আর যদি এখান ভরিয়া আপনার আর বুঝই যখন ফাইনাল বুঝু আর মুসলমানি আকিদাওয়ালা, তো আবার যারা জানি এরা দায়ী যিনি আল্লাহর কাছে, গতিকে ফাঁকে ফাঁকে আমি তা কিছু হইলে খাওয়ার লগে আমার কোনো আদাওত নাই, দুশ্মনী নেই, আমি কোনো রাজনৈতিক দলও করি না, এখানে সম্পূর্ণ অতর্ব বেকার বেহুদা, অতএব বকিরুল লগে আমার দুশ্মনী নেই। কিন্তু আল্লাহর শানো নবীর শানো বেয়াদবি হয়, বেয়াদবির সুযোগ বার হয়, এই কথা জানিয়া যদি মাথি না তো আমি লাজব হয়েছি আল্লাহর গেছে নবীজির গেছে। অতএব এই তফসির আমরা মানি না। এই আনুষঙ্গিক আজকের বিষয় সম্পর্কে এটার কোনো দরকার পড়ছিল না, কিন্তু আনুষঙ্গিক না হইলে আমার আত্মাকে হইবার একটা সুযোগ জারকে। عن عائشة رضي الله عنها رضي الله تعالى عنها قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نصر الله إلا يقول فيها سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতে যে এই আয়াত বা এই সূরা নাজিল হওয়ার পরে গড়ে রাসূলুল্লাহ নফল নামাজ যখন পড়তা ও হুনতাম রুকুত সিজদাত খালি পড়িতরা সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিক, ও আল্লাহ জাল্লা কইছেন ফাসাব্বিহ বিহামদিক রব্বিক আল্লাহুম্মা গফিরলি, আর আপনি মাফি চান জানি। ও রাসূলুল্লাহ নামাজ পড়া হতো না। وفي رواية في الصحيحين عنها আরেক রিওয়ায়াত আছে বুখারী মুসলিমের, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা গফিরলি। ইগা ফরতাখানে ইয়াতাআওয়ালুল কুরআন, তাআওউল বিল কুরআন, কুরআন যা বলা হয়েছে তার উপরে আমল করা। যেহেতু এই সূরা শেষে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশের উপরে আমল করবার লাগি রুকুত সিজদাত নফল নামাজ আপনি পড়তে পারেন, যে কোনো দুয়া রুকুত সিজদাত সকল সময় ফরজ পড়তা নাই। তা মানা ইয়াতাওয়াল কুরআন আইয়ামালু মা উমিরা বিহিল কুরআন ফি কওলিহি তাআলা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা বুখারী মুসলিম শরীফাইন দো কিতাবের হাদিস। ওফি রিওয়ায়াতুন লিমুসলিম, মুসলিম শরীফ কিতাব আগলা এক রিওয়ায়াত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ক্বাবলা আন ইয়ামুতা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নেবার কিছু আগ থেকেও বেশি বেশি পড়িতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। قالت আয়েশা, হযরত আয়েশা ফরমাইরা, কুলতু আমি কইলাম একদিন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল কালিমাত আল্লাতী আরাকা আহদাসতাহা তাকুলুহা, নয়া একটা ঘোড়া আপনি বার হল, আগে তো এটা তো বেশ পড়তা না, এটা খিতা ব্যবহার খিতা বুঝি না। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু মিন কওলিকা, না এর 39, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল কালিমাত আল্লাতী আরাকা আহদাসতাহা তাকুলুহা, আহদাসতাহা আগে হইতা না, এখন নয়া ভাবে আপনি পড়েন, এই কথাগুলা খিতা। ক্বালা জুইলাত লি আলামাতুন ফি উম্মতি ইযা রাআইতুহা কুলতুহা, আল্লাহ আমার উম্মতের মাঝে এক আলামত আমারে জানাই দিছেন, এটা দেখলেও আমি এটা পড়বার কথা। কথা গুলমুল রয়েছে, সজেও মাইজিরে কইতরা না যে আমার বিদায়ের ইঙ্গিত আওয়াজ। ইযা জা নাসরুল্লাহি ইলা আখিরিস সূরা। ওয়া ফি রিওয়ায়াতিন লাহু, মুসলিম শরীফের অন্য এক রিওয়ায়াত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিন কওলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসবিহ আর ইস্তিগফার বেশ করি পড়িতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। قالت আয়েশা কইরা, আমি কইলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু মিন কওলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি তো বেশ করি পড়েন কেন ইদানিং। فقال أخبرني ربي أني سأرى علامة في أمتي। আয়েশা হুনো, আল্লাহ আমারে আগে জানাইয়া রাখছেন
এক আলামত আমার উম্মতের মাঝে জাহির হইব, ফাইজা রাআইতুহা আকসারতু মিন কওলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আলামত কিতা জাহির হইব, মানুষ আর খোয়া লাগতো না, দাওয়াত করা লাগতো না, দলে দলে আইয়া হামাইবা আর কাবা শরীফ ফতে হয়ে যাব গিয়া। ওই সময় থেকে আপনি ফলো করেন জানি, আপনি সাবধান তখন জানি আপনার এটা আগে আল্লাহ তাআলাই তার নবীরে হইয়া রাখিছে, কিন্তু বাঙ্গিয়া তাই না আগে সুরে হইছেন। ও সূরা নাজিল হইল, নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে উঠলা, বয়ানে উঠিয়া কইলা, শুনবা হলে আল্লাহ তান এক বন্দারে খিয়ার বা এখতিয়ার দিছেন, তান গেছে যেটা নিয়ামত হতাও চাইলে হনো নিবা গিয়া আর অন্য দুনিয়াত চাইলেও রাখবা। আল্লাহরই বন্দায় তান খাসার নিয়ামত হতারে গ্রহণ করে নিছে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন শুরু করছে। এক রিওয়ায়াত আছে, ও ইজাজার লগে রিওয়ায়াত আছে, আর অন্য রাসূলুল্লাহর বিদায় হজ আরফার তারিখ শুক্রবারে এক আয়াত নাজিল হয়েছিল। কোন কোন কিতাবের রিওয়ায়াত পাওয়া যায় হই লগে সাহাবী হলে হয়তো দোহানো ওলা ঘটনা ঘটছে, আর না কেউ ওখান বুঝছেন কেউ ওখান বুঝছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ তশরিফ নিছেন, ও তো জীবনে একবারও রাসূলুল্লাহ হজ করছেন। বিদায় হজ একটা রাসূলুল্লাহর প্রারম্ভিক বা প্রথম হজ, বার শুক্রবার, আরফার তারিখ, জাগা আরফার ময়দান। আর ওই সময় আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ফরমাইতরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দিন তোমার তান দিছি আজ ঘুরাই দিলাইলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত নিয়ামত আছিল হাওতার পুরা পুরা বাট তোমান্তে যে দিলাইলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমার তান হলর লাগি ইসলাম রে দিন বা ধর্ম হিসাবে আমি পছন্দ করছি। আয়াত পড়ো হইছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানতে খানতে নাই, হুজুর তুমরে হইলেন ফেসখান্ডা মানুষ, খালি আয়াত তুয়াত কি কোনো পড়া শুনলে রসুল্লাহ খালি খান্দইন। এর মতো বড় খুশি আর হইতে পারেনি, অত বড় খুশি আল্লাহ কইতরা তাই আমরা রে তান দিন ফুরাই দিছেন, নিয়ামত ফুরাই দিলেছেন, আমরার ধর্ম ইসলাম রে সারা দুনিয়ার মানুষের লাগে তাই পছন্দ করি নিছেন, অত বড় খুশি। বয়ান আগে দিয়া গুয়ার বয়ান শেষ করার আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, ও সাহাবী সকল মনোযোগ দিয়ে শুনো, আমার মনে হয় না আগামীতে তোমার তার নবীরে লইয়া আর এই জায়গাত আইতে পারবা। আল্লাহু আকবার। হযরত উমরে চিক দিয়া খান্দন ধরছেন, আমি না মনে করতাম আবু বকর জ্ঞান আল্লাহ দিলেন নবী সম্পর্কে, সারাও দিলে ইসলাম তাআলা আবু বকর দে ও আয়াত শুনিয়ে জ্ঞান খান্দন আইছে। আর এই রেওয়ায়াত ও সূরার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরমাইছেন, কোনবা সাহাবী হল আল্লাহ তাআলা বন্দারে খিয়ার দিছেন, চয়েস করবার লাগি, দুই দিক দিছেন, কিংবা তো তান গেছে যে নিয়ামত হো নিয়ামত চাইলে হনো নিবাগি, আর দুনিয়া চাইলে তাই অন্য আরো রাখবা। আল্লাহরই বন্দায় হো নিয়ামত পছন্দ করে লিছেন। আর আবু বকর সিদ্দিক খান্দন শুরু করছে, হেদাকা আবানা উম্মাতিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমরার ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমরার মা বাপ কুরবান মানে আপনারে আমরা আড়াইলিয়া। এই রিওয়ায়াত আইবো না খাসাখাসি তোর খুব দূর না। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সূরা নাজিল হওয়ার পরে আর এর বাদে তো আর খুব বেশি দিন দুনিয়াত রইছেন না, বেশি করে পড়িত। ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু মিন কওলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি বেআমলে কইতাম যাইয়ার আমরার মাজর যারা বয়স হয়ে গেছে কি যাইবার সময় খাসাই গেছে, ও রাসূলুল্লাহর ও পড়াটা আমরাও যদি পড়িতে মনে হয় ভালো। এক তো আর সারা জীবন যে আল্লাহ তা নতুন নিয়ামত দান করলাই তারও শুকরিয়া আদায় হইব, আর শেষ টাইমে তো বাল্লা হাম বেশ করার বাবু আমরা পড়িয়ার আসলে এই বাবুই হাদিস খানে আনছেন বুঝছেন নি, রাসূলুল্লাহর আল্লাহ শেষের দিকে বাল্লা হাম বেশি করার কথা হয়েছে, জীবনের শেষের দিকে বাল্লা হাম বেশি করার কথা হয়েছে। আমরাও বুড়া তাড়াইতে যদি পড়িতে বড় ভালো হইব।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওটা আমরা মুরব্বী হলেও হিকাবালা দোয়া করার, খাস করে মুরব্বী হল যারা, আমলা খান যারা সিগন্যাল মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত। ইয়া আল্লাহ, এটা তো আমল করা যায় না, ফড়িয়ার তো আছে। فقال أخبرني ربي أني سأرى علامة في أمتي فإذا رأيتها أكثرت من قول سبحان الله وبحمده أستغفر الله فقد رأيت এই আলামত আমি দেখে লিছি। মাশারে বুঝদিতে আল্লাহ আগে আমারে ইঙ্গিত দিয়ে রাখলা যে আমার উম্মতর আমার ধর্ম সম্পর্কে একটা আলামত জাহির হইব, এটা জাহির হয়ে গেলে গিয়ে আমি খেয়াল করা ধরতাম, আস্তে আস্তে বিদায়ী প্রস্তুতি নিতাম। এই আলামত আমি দেখে লিছি। কিতা আল্লাহ ফরমাইছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু মক্কা, আব্দুল্লাহ ইবনে তাফসীর করছে আব্বাসে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আপনি যখন দেখবা সেই রবেতন মানুষ খালি মুসলমান হইতে, তখন আপনি প্রস্তুতি নাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। عن أنس رضي الله عنه قال إن الله عز وجل تابع الوحي على رسول الله صلى الله عليه وسلم قبل وفاته। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দারত থাকতা, তাই বয়ান করতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার আগে ওহীর মাত্রা বহুত বাড়ি গেল। টনটনি আল্লাহ ওহী হল পাঠাইছেন। হাত্তা তুফিয়া আকসারা মা কানা ওহী, ওহীর গণ গণ বেশি বেশি ওহী আবা অবস্থাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবীরে কত বুঝ দিয়েছেন, কতটা ফরমাইছেন, ওহী বেশি হইত। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه। বড় খেয়াল করার কথা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন প্রত্যেকটা মানুষ যে হালতে মরব হইলা ও হালতে উঠাইলি, পরে হাল বদলিব, এটা আছে আয়াত হাদিস শরীফ। যে হালতে মরব ওখন যদি আমি আল্লাহর এখন না মৌতর টাইম তো আমরা খিউরুর জানা নাই, খিউরুর জানা নাই, আর নাফরমানি কোনো খামত থাকি আর ওই সময় আমার মৌত যাইতে আমারে তো ময়দানে মাহশর আল্লাহু আকবার পয়লা তুলতে তো নাফরমানির হালতে তোলা যায়, ও হালতে তোলা যায়। এর লাগি কুরআন শরীফের আয়াতও আল্লাহ ফরমাইছেন তোমরা যেটাও করো ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা চেষ্টা করিও মুসলমানি হালতে তোমরা মৌত হইতো। দুনিয়ার জিন্দেগি চাকরা কোন কিতাব লাগবে আর ওই সময় মৌত ঘটে যাবে, মুসলমানি হালতে মৌত হইতো। আল্লাহ নবীরে শিখাই দিছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। আল্লাহ দুনিয়ার জিন্দেগি জেলাও ঘর সুখে দুঃখে আমারে মারতে মুসলমানি হালতে রাখে, ও তৌফিক কান দিও। আর মরার পরে আমার রুটারে নেককার হলুর লগ লই দিলাইও, এতে লাভ হইব এখন যে কিয়ামতের বিচার দিবস আইবার আগে তো আরামে থাক, আজও তো কষ্ট করতাম। মনে করো এক মিসাল কই আমি, যেমন সুরাইনতে মাল চুরি করছেন আমরার দেশ, বন্দর মাঝে রাত গিয়া বাটিতরা বইয়া, আপনি আপনার হুড়ির বার থেকে বাড়ির যারা কি হুড়ির বাড়ির যেতে অন্য যদি তার মানুষ দিয়ে কে বই যাও বলে সিগারেট একটা খাইয়ানো বইয়া কে এক জোড়া খাই, এই সময় থানার ওসি আইয়ে আপনার থইয়া যাইবেন বলে না আমি এর লগন না আমি হুড়ির বাড়িতে গেছিলাম, তা কইলে চলবো নি, লে যায়গা বাদে না আপনার হলতা সফাই দিয়া ছুটতে। এর লাগি বালা হালত মৌত বড় বক্তর কথা, এবং মরার পরে আপনার রুরে নেককার হলো রুর লগে আল্লাহ মিলাই দেওয়া বড় বক্তর কথা। এই যে লং টাইম আপনি বর্জক খাটাইবাই কবর খাটাইবাই, এই লং টাইম অন্তত কষ্ট হইতো না। এর লাগি আল্লাহর নেককার বন্ধা হলো লগে আন্তরিক সম্পর্ক রাখা, এরার রুহের যাতে সুদৃষ্টি থাকে, তাহলে লাভ হইব। যদি আপনার আল্লাহ এই দোয়া শিখাই দিয়েছেন তো চান্স আছে, বা আল্লাহ নবীর এই দোয়া শিখাই দিন জানে তাওয়াফানি মুসলিমান দ্বিতীয় খণ্ড ও আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমানি হালত মৌত করিও আর নেককার হলো লগ লই দিলাইও।
ই নেককার হলোর লগ লইয়া যদি আপনার ই লং টাইম যায় গিয়াতে আজতর কষ্ট তনে বাসলা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই গেছেন, যার লগে যার দিলর সম্পর্ক তার লগে তার হাসর হইব। বেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমাতে নামাজ পড়ি লিছেন, এর বাদেই বেটা আইছেন নামাজ পড়িয়া আইছেন ইয়া রাসূলুল্লাহর কাছে বইয়া প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাল কিয়ামা, কিয়ামত কবে হইব? কিয়ামত কবে হইব এখন জানার তো দরকার নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, খালি জিকাও বা কিয়ামত কবে হইব, কিয়ামতের লাগি রেডি হরছো কিতা? ফামা আতাতালাহা, কি রেডি হরছো তুমি কিয়ামত অপেক্ষা করলে? বেটা গাওয়ালি বেটা সাদা সিধে কইলা, লাইসালি ইয়া রাসূলুল্লাহ লাইসালি কবিরু সালাতিন ওয়ালা সিয়ামিন। ওফি রওয়ায়াত, অন্য রওয়ায়াত লাইসালি কাসিরু সালাতিন ওয়ালা সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগীত বড় কোনো রোজাও নাই, বড় কোনো নমাজও নাই, বেশি নমাজও নাই, বেশি রোজাও নাই, তবে আমার এক দৌলত আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর আর আমার নবীজিরে বড় মায়া করি। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুস্কি আসি ফরমাইলা, আনতা মা মান আহবাবতা, তে তো কিয়ামতের দিন যারারে মায়া করে এরার লগেও থাকবাই। সুবহানাল্লাহিল আযীম। যদি আল্লাহ ই সুযোগ কান দিলাই না ওনারে আমারে আলহিকনি বিস সালিহিন, এটা দোয়া আমরা হামেশা করতাম, তাওফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। আর আল্লাহ ওয়ালা হলো লগে, আল্লাহর নবী হলো লগে, শহীদ হলো লগে, সিদ্দিক হলো লগে, রাসূল হলো লগে, ওলি হলো লগে যদি আমার দিলি সম্পর্ক টান থাকে, মায়া থাকে, আর কোন সুরত ময়দানে মাশর এরার দ্বারখানা আল্লাহ তুলিলেন। আলহামদুলিল্লাহ। ওই হাদিস বড় ভয়ানক লাগে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। কোন জানি তো না মোটেও কোন সময় মন রাসূলুল্লাহ ফরমাইতরা, যে হালত মউত হইব ফেলা ও হালত উঠে যাইব। এটা বড় চিন্তার বিষয় না নিবা সাহেব, বড় ভয়ানক চিন্তার বিষয়। কোন হালত মউত হইব? বালা হালত হইতে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুলবা। কেউ নমাজের সিদ্ধাত মারা যায়, ইলাও কিছু ঘটে, বেটারে তো আল্লাহ তুলবা, আল্লাহ আল্লাহ নিশ্চয় ভয়া করবা। যে বুড়া খামো লাগতে, বুড়া বাই খেয়াল যাইতে, বুড়া দুন মন হারাইতে চিন্তা রইতো আবার, এই দুন্দর মাঝে যদি আমার মউত হইয়ে লগে লগে মন থেকে এটা বার করতাম, ইস্তেগফার বারবার পড়তাম। ইস্তেগফার বারবার পড়াত বড় বড় আল্লাহ আল্লাহ একটা পরোয়া করেন যারা কসরতে ইস্তেগফারের আমল, যারা বেশি বেশি ইস্তেগফার পড়েন যারা, আল্লাহ একটা বাব ওই হাদিস শরীফে আছে যে যেতাও করুক লগে লগে আমার কৈফত দেয়, যেতাও করুক লগে লগে মাফি চায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যে রাসূলুল্লাহর লগে লগে আরতাম ছোট থাকতে, কোনখানে গিয়া বইলে তশরিফ রাখলে অল্প সময়ের মাঝে প্রায় 100 বার হুনতাম পড়িলি তারা, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমারে মাফ করে দাও, আমার তওবা কবুল করো, তুমি মাফ করনে ওয়ালা। এই বেশি করে ইস্তেগফার পড়ো, দুনিয়ায় ফায়দা আছে, রিজিকেরও বা অনটন আল্লাহ দূর করে দিন, আল্লাহর নিয়ামত আল্লাহ দান করেন। কুরআন শরীফের আয়াত থেকে মশলা বার করছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার বেশি করে পড়লে আল্লাহ আওলাদ দেন, বেআওলাদি হলরে। ইস্তেগফার বেশি করে পড়লে গরিব হলরে আল্লাহ জান বাঁচাইবার দৌলত দেন। ইস্তেগফার বেশি করে পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই বাব আমরা শেষ হইল। এরপরের বাবু বয়ানি কসরতি তুরুকিল খায়ের, বালা হামর বহুত ফন্তাস, একটা হামরে আমরা নেকি মনে করি না, ইলো বহুতটা নেকি। ই বাবর হাদিস দিয়ে তা প্রমাণ করবা, আমরা পড়লে আমরা দিলই তার গুরুত্ব বাড়বো। কাল আল্লাহু তাআলা ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। খাইরিন তানওয়িন লিতানকির লিতামিম তা তাফসীর আছে।
অর্থাৎ যে কোনো এখন বাল্লা খাম তোমরা করো, যদি বড় হোক আর হরু হোক, এখানে এলামির হোক, এখন আল্লাহর কাছে হিসাব আল্লাহ এটা জানিয়া রাখেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামহু আল্লাহ وقال الله تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره। বালা খাম যদি এক জর্রা বরাবর, জর্রার মানে হদিন কইছি না কোনো জান মনে রইছে না, ওই যে বালি মাঠে যদি আপনি আটন সূর্যর তেজ 12 দিন মাঝে আখটা দেখবো বাড়ি কে দানায় সিলিক দের দেখা যায় না নি, ও গুন্না মারুই বসে এখন জর্রা সামান্যতম জিনিস বুঝাইবার লাগি জর্রা ব্যবহার করা, আর ও আল্লাহ ব্যবহার করছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ও এক তিনকা বালির সিফাত যে ওখানে চমকদের ওলা ছোট একটা নেক কাম করো, আউটার বদলা তোমারে আল্লাহ দিবা। এরপরে ফরমাইতরা উম্মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়াল আয়াত ফিল বাব কাসীর ওয়াম্মাল হাদিস ফাকাসীরান জুদ্দিন ওয়া গায়রু মুনহাসির। হাদিস বয়ান করতে আন আবি যারলিন জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মশহুর নাই, আমরা তানি কিতাব পড়লে যারা কুনিয়ত মশহুরের নাম ওই কিলে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব ইবনে জুনাদা। আমি এক বই পাইছি আর কিতার নাম ভুল করছেন এরা, আসলে তান রিজালর কিতাবও সাহাবায়ে কেরামের ইতিহাস দেতা কিতাব ইতার জুনদুব ইবনে জুনাদা। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক যুগের মানুষে বড় বেফতর ইমাম বানাই দিছে, আপনারা জানা আছে নি কাহিনী। হযরত আবু যর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে ইসলাম দেখবার চিনবার বাস্তব এক প্ল্যাটফর্ম, তার নীতি আছিল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা বিষয় আছে কি জানাত থাকার দরকার, আবি যাবি বই ভরিয়ে বেড়া লাগার ডর আছে। তাই আজকুর হানির পরিমাণ রাখি আর রাখতা না, সব বাটিয়া সদকা দিলে খাইলকুর চিন্তা খাইল ও কথা করতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা গেল, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম দৌলতমন্দ আতুল্লাহ, যুদ্ধ যাইন, গনিমতর বাট পাইন, ব্যবসা বাণিজ্য করেন, আস্তে আস্তে উন্নতি হইল। তাই নিতে দেখতে পারেন না, তা দেখতে পারেন না, তাই কই নিতে খানে এটা হারে না, সব সৎকা দেও, উবাস খাবার দেতা তাই খাইবা, আল্লাহর হুকুমিল্লা নাই। ও এই নইলা এক সাধু পুরুষ সাহাবায়ে কেরামের মাঝে যদি সাধুতা দেখতে হইলে আপনি রাসূলুল্লাহর প্ল্যাটফর্মে গিয়া তান বক্তব্য গিয়া ও ছাত্র দেখো আবু যর গফারি জুনদুব ইবনে জুনাদা ওলা তান জিন্দেগি গেছে। আল্লাহর হক আদায় করিয়া দৌলত রাখা যে যায়, এটা দেখবার হইলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে বড় কষ্ট হইয়া হিজরত করিয়া গেলা, গিয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির হলরে উপায় করে দিলা, এক আনসারি এক মুহাজিরি বাই বানাই দিলা, ভ্রাতৃত্ব বন্ধন করে দিলা। যে আনসারি সাহাবীর বাই তানে বানাই দিলা, আব্দুর রহমান ইবনে আউফ এন লিয়া গেলাগে বাড়িতে গিয়া রাত মহিলা খাই আর হইলা ভাই আপনার লগে আমার বহুত গম আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে আপনার ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছে, আমি এখানে সত্যিকার হাসানোর বাই আমি তসলিম করে নিছি, এখন আপনার লগে আমার বাটাবাটির মাত আছে, বাইতে তো আমার সম্পত্তি হইতে, আমার অতটা ছাগল আছে, অতটা উট আছে, নকলতা আসেনি, তার অর্থে আপনারে দিলি। আর আরো এক কথা হই, আপনি দূরদেশী মানুষ, আপনার গড় আলি তো নাই, লইয়া আইসেন না, ওইটা মুসলমান হইছেন না, আমার বিবি দুইজন আছেন, আপনি একদিন সব কাটাইলিও, আমার বিবি যেজন আপনার পছন্দ লাগে আমি তালাক দিলে আমার ইদ্যতন্তে আপনি বিয়া করে দিবে। সুবহানাল্লাহ, হায় রে বাতৃত্ব আর হায় যে মায়া। তাই কইল ভাই উস্তো তো আমারে দেওয়া লাগতো না, আল্লাহ আপনার জেজা দেখো, শুকরিয়া আদায় করিয়া। আমি মক্কা শরীফ থাকতেও কিছু ব্যবসায়ী বিবেক বুদ্ধি আমার আছে, আমারে বাজার দেখাই দিলে তুড়াতুড়ি মূলধন আমার হইলে আমি অর্থাৎ কি খাবার করো, ও বাজারও যাইতা কিছু কিনতা বেচতা ওটা আছে না, ওটা করতে করতে সুবহানাল্লাহিল আজিম অত ধনী হইলা, দলের হোমড়র হতা হইলাই, তান ইন্তেকাল হইল সময় তান ওয়াইফ 60 জন তো যাইতেছে বিয়া করা,
তান দৌলতে তান স্বাস্থ্য আল্লাহ করছে, কোনো আপত্তি নেই আল্লাহর। হঠাৎ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এক বিবিয়ে তাড়াতাড়ি লাগাইলা যেখানে যাইতা কি এখন হকলে বুঝাইলা, উড়াউড়ি করিও না। এন তো বিভিন্ন সিটিত এন মাল আসবাব রাখা আছে, ব্যবসার গুদাম আছে, ওটা সারা আমরা বেচাইলে জমি যাক হইলে বেশ হইবে। ই বেটিয়ে হই না আমার বেসার কাম নাই, যা এখন দিলেই তে আমি যাইতাম কে দিলাম, সে তো আর নামারিয়া হারা যান না। আমরা ইসলামী শরীয়তর ফরাইজর আইন মতো বিবি একজন কুয়ার 4 জন কুয়া পুরা সম্পত্তির 1 ভাগের ভাগ ফাইন, আওলাদ না থাকলে 4 ভাগের 1 ভাগ, আর আওলাদ থাকলে 8 ভাগের 1 ভাগ। আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রে আওলাদও দিছিলা। এখন পুরা সম্পত্তির হিসাব করিয়া কতখান ভাইবা 4 বিবিয়ে 8 ভাগের 1 ভাগ, আর বিবি 4 জন যখন ই অষ্টমাংশের 8 ভাগের 1 ভাগের কতখান ভাইবা 4 ভাগের 1 ভাগ। নাইনি সারা সম্পত্তির 8 ভাগের 1 ভাগ, আপনারা এখন 16 আনার মাঝে 2 আনা, 8 ভাগের 1 ভাগ। আর ও 16 আনার মাঝে 2 আনা ভাইয়া, ই 2 আনা আবার 4 বাট হইয়া 1 বাট পাইতা। ও অঙ্ক করিয়া বাটা হইল, তে দেখা যায় এক এক বেটির বাটো পড়ছে 80 বা 82 হাজার কেশ দিরম। 80 বা 82 হাজার টাকা এক এক বেটির বাটো পড়ছে। সুবহানাল্লাহ, কত সম্পদ আছে। অত বড় সম্পদশালী আব্দুর রহমান ইবনে আওফ হিমায় রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হইয়া হুনক ফরমাইতরা, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, অমুক ফিল জান্নাহ, অমুক ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশিরিন যে 10 সাহাবীরে রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় জুবান মুবারক দিয়া বেহেশতি বলিয়া দুনিয়ার তাতে সনদ দিয়া গেছেন, এই 10 এর মাঝে একজন আব্দুর রহমান ইবনে আওফ। ইয়া আল্লাহ, অত বড় সম্পদে, অত ব্যবসায় বেহেশত কি হরাইয়া রাখতে পারছেন। এই কথাটা বল, দুনিয়া হারাম, দুনিয়া হারাম, দুনিয়া আমরা লাগে আল্লাহ দিয়েছেন, এখানে সারা হারাম হইতে আল্লাহ দিলা না এইখান। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আয়াতে বুঝার যে এটা সারা আল্লাহ আমরা স্বার্থে দিছেন। তবে একটা কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের যে সিরিয়াল করে দিছেন, এটা আপনি বলা করতে ফরমাইছেন, ইন্নামা খুলিকাতিদ দুনিয়া লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। হলো আমার উম্মত, এই দুনিয়া তোমার তান স্বার্থে, তোমার তান লাগি আল্লাহ ফয়দা করছেন, আর তোমার তানটা ফয়দা করছেন আখিরাতের লাগি। এখন একটা সিরিয়াল ভাইলাম আমি, যেখানে আমার আগে সামনে কিতা রইতো আখিরাত, 24 ঘন্টা সারি জীবন আখিরাত পে আমার খেয়াল রইতো, আর দুনিয়া কই রইতো লাকুম করে দি রইতো। আমার দুনিয়ায় আমার আখিরাত মুখা আগুইয়া দিত, দুনিয়ায় আগুইয়া দেয় না তুমি হারতাম না, আওতার দরকার আছে আমার। ও ইলাজা দুনিয়া আখেরাত মুখ আগলাই দে, বন্দা মুমিন এবং আখেরাতের মাঝখানে আরাম সৃষ্টি করে না যে দুনিয়ায় ইগু হারাম নাই, আর যে কি আখেরাত আর দিল গইল হারাম, সারা দুনিয়া হারাম নাই। ও রাসূলুল্লাহ সাহাবী আল্লাহর মাঝে দনি এবং সনদপ্রাপ্ত বেহেশতি দেখলে আব্দুর রহমান ইবনে আওফে দেখিলে, সাধু পুরুষ দেখলে হযরত আবু যর গিফারিরে দেখিলে। যাই হোক, হযরত আবু যর গিফারির প্রসঙ্গটা আইছে হইলেই কোন সুরত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যখন খলিফা, এই সময় মানুষের বহুত দৌলত হয়ে গেছে, খালি তাই ওয়াজ করেন, তারা হাজাজ নাই, তা ঠিক নাই, গরিব হলরে বাটিয়া দেও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে শরিয়ত ফাটাইছিল, এখানে হাকিম বানাইয়া ফাটাইছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাওয়ানো গিয়া তান হু ওয়াজ শুরু করছে। এই ওয়াজ শুরু করা এমন গরিব দুঃখী তাই লগ লইছে যে তার ওয়াজে আমরা লাভ হতো, আর একজনের সম্পদ যারা রাখেন হকুক আদায় করিয়া ইটা তান উল্টো হয়ে গেছে। এখন তো হাকিম সাহেব ঠেকলা হযরত মুআবিয়া, সিটি দিলা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উসমানের গেছে রাদিয়াল্লাহু আনহু, বলে এনে আপনি নেওয়াই লাগবে, এন ওয়াজ বড় হোক কিন্তু আমরা 2 দলে বাটি লিতে রে, দরিদ্র আর ধনী 2 দলে ভাগ হয়েছে। আনাইল্লা হলো হো আইও হো আর নমাজ পড়তে পারিও মসজিদের গেট হই হো আর একদিন রাইট দেখাইয়া আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু আনাইয়া কইলা যে আপনিও দেখ রায় কুরআন শরীফ আল্লাহ
সম্পদের যে দায় দায়িত্ব দিয়েছেন, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, গরিবরে সাহায্য করা, এটা তাম হক আদায় করা ফরে দৌলত রাখা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত আব্দুর রহমান ইবনে আওফ অত বড় ধনী আসলা, বেশতর সনদ পাইছেন, কিন্তু আপনার ই মতে দরবার ছাড়া আর কোনো উপায় নাই। আপনার বলে তাই হইলে আমার ইটা দেখতে আবি যাবি ভালো লাগে, আমার বরদাস্ত নাই। এক কাম করি, আপনারে নিরাই কোনো জায়গাত দিলাই, ইটা আবি যাবি কম দেখবা, ইটাত মানুষও তখন কম, অত ব্যবসা ঠানা আজরা ইটা নাই, মালর চালান বালান আর যার ইটা কিচ্ছু নাই, আপনার এখনো হটাই দিই কেন দিবা হোক বলে মক্কা মদিনা শরীফ থেকে সিরিয়াত যাইতে মাঝখানো রাস্তার দ্বারও আছে এক জায়গা, কেন নাম কিতা হোক আমার মন থেকে একটা গেছে গিয়ে, শাহজাহান সাহেব মনে করেন নেন, রবানি না আরো কিতা রবজা, জাজাকাল্লাহ রবজা, তাই হলে দিলে আমার নিরাই আল্লাহ বিল্লাহ করবো। এর আগের এক ঘটনা কই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াত থাকতে যত যুদ্ধ গেছেন আর নিজে শরীক হইছেন, এর মাঝ থেকে আখেরি যুদ্ধ আছিল তবুকর যুদ্ধ। এটা বড় বেজতির সময় আছিল, পুরা গরমের সময়, এবং একমাত্র খাদ্য আরবের মানুষের খাতুর একটা পুরা ফাঁকি আইছে। এখন যদি তুলনা মানে আগুন মাস দান কাটাইয়া তো না, যদি তার সারা বরস খাইবারিতে হইতে নেই, গরুয়ে মানুষে উষ্টাইয়া হলে দিবা সারা খাজুর খাটিয়া ফুঞ্জি করার সময় খুব গরম, আর যুদ্ধ অত দূর হইয়ার পড়ছে না, তবু কিটা সামর সীমানাত পড়ছে, বর্ডার হচ্ছে, বর্তমানে বর্ডার এটা, তবু একটা সীমান্ত বাড়ি আছে সৌদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম লিয়ে গেছেন, 5 জন সাহাবী গেছলা করে, এই 5 জনের মাঝে একজন হযরত আবু যর গফারি, ও জান কথা মাতিয়ার, আর আরেকজনের নাম বলি গেছি, এইতেন করে গেছেন গিয়া, আর 3 জন এখানে গেছলা না, আল্লাহর তরফ থেকে তান লোকে বাইকেট করা হয়েছিল, এই বছর সারা খাওয়ার দরকার নেই, সারা গিয়া 2 ফোন হয়ে গেছে, গাছের ছায়াত সারায় দম লইছেন, নামাজ পড়তা কোনটা খাইতে হইতা, তো দূর থেকে দেখা যায় মরুভূমির মাঝখানে উঁচা লাগান কিতা একটা ছায়া। আপনারা রদির মাঝে আরো কোনটা দেখলে, একটা গরু দেখলে উবা কিতা দেখবা না নি, দেখছেন নি, তা দেখা পড়ছে নি, মুরব্বী হলে দেশও দেখছেন, হলে খালি উগি চাই যে ইহে, কারণ একলা ইটা মরুভূমিত, 2 ভরি রদিত কোনো মানুষ চলে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলর সাওয়া দিকে তাইনো চাইলা, সাইয়া ফরমাইলে, এক রওয়ায়াত মতে কইলে কোন আবাজর, আর এক রওয়ায়াত মতে ফরমাইলা লাল্লাহু আবুজর, ওই তো ঘরে মনে আমার আবুজর, এন্ন মানের আড্ডা উড্ডা ভালো লাগে না, ওই নাইতরা তাই না, আগেও যুদ্ধ যাইতা না করে করে পড়ছই না, হাউ মাউ গপসপ হিতে তান ভালো লাগে না, এক দিয়ানে তান তাকতা তাই করে আইতরা। হুজুরে ফরমাইলা লাল্লাহু আবুজর, আমার আবুজর মনে হইরব, ইয়ামশি ওয়াহিদান, একলা একলা আঠিতরা, ইয়াইশু ওয়াহিদান, জিন্দেগি খাটাইব একলা, ইয়ামুত ওয়াহিদান, মরবা একলা, আর কোন রওয়ায়াত ওয়ুহশারু ওয়াহিদা, এন হাসরও আল্লাহ একলা করবা। শেষ রাসূলুল্লাহ এখান ফরমাইয়া, এখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ তানে বাড়িঘর করি দিলা, যেলা আয়েশার ওমর ব্যবস্থা হয়, তান এক বাচ্চাও লগে খাদিমর লগে তান মর্জি জিকাইয়া, ওই এতক্ষণ আমি এখানে সঠিক তারিখ মতো হইয়ার সেও হযরত উসমানুর এক আঞ্জা অভিযোগ করছে, যারা আল্লাহর নবীর সাহাবী হলোর ফরোয়া কম করেন লিখতে বা মারতে, অভিযোগ করছেন কয়েকটা, এর মধ্যে এক অভিযোগ যে আবু যরের মতো সাধু সাহাবীর এসেন সর্বদর করে দিলা, দেশ থেকে তাড়াই দিলা, এটা দেশ থেকে তাড়ানি নাই, তানে রায় টানিয়া পরামর্শ করিয়া তান মিজাজ মতো কোন পরিবেশে তান ভালো লাগবো ওখান বুঝিয়া দিছেন, এটা সর্বদর করা বা দেশ থেকে বিতাড়ন করা হইল নিবাসাব। রাসূলুল্লাহ সাহাবী হল সম্পর্কে মন্তব্য করতে, অভিযোগ করতে খুব হুঁশে করার দরকার। হুঁশে শুনছেন ইমাম সাহেব শুক্রবারে কিতাব পড়েন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবী হল সম্পর্কে মাথিতে উঠছেন, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, তোমার তার সমালোচনার টার্গেট আমার সাহাবীরে বানাইও না। আপনার আমার 10 জন হয়, একজন হইলে আপনার সমালোচনা করিলাম,
রাসূলুল্লাহর ওসিয়ত, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি যাবাগির পরে আমার সাহাবী হলরে টার্গেট বানাইয়া জমিতে সমালোচনার। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এরারে যারা মায়া করবে আমার লগের মহব্বত থাকলে মায়া করবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, এরা লগে যারা আদাওয়াত করবে আমার লগে আদাওয়াত করবে। সুবহানাল্লাহিল আযীম। এরা কিতা করছেন আপনার দিনটি মুসলমানই যে আমরা ভাইলাম, এরা যদি ত্যাগ স্বীকার করিয়া ই কষ্ট করিয়া জান কুরবানি দিয়া ইসলাম তৈয়া যাইতা না, আমরা তো হইবার কোনো পথে ই হাদিস যে সাহাবী হলে বর্ণনা না করলে আমরা মুহাদ্দিসিনে ভাইলা হলেনি। এর লাগি আমরা হক প্রত্যেক সাহাবীর নাম শুনছেন রাদিয়াল্লাহু আনহু পড়ি, এটা ফাওনা সাহাবী হলর। যদি এরা এই ব্যবস্থা করিয়া যাইতা না আর পরবর্তী হলে পাইতা না মুহাদ্দিসিনের দ্বারা আমরা উস্তাদ হলর কদমের বরকতে আমরা না পাইতাম, তে তো বিলকুল জাহিলে মতলব হইলাম। মানে আল্লাহর নবী কিলা কিতাতান আমল কিতাতান নসিহত কিছু হইলাম না। এর লাগি এটা বড় ব্যবস্থা হইল। এটা সারা আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহর নেক বান্দা হলর ইরাদায় চেষ্টায় আপনারা সহযোগিতায় যে আমরা ও সপ্তাহ একদিন বইয়া রাসূলুল্লাহর হাদিস পড়ার সুযোগ পাইছি, এখন আল্লাহর শুকরিয়া। আর যে সমস্ত বন্দাগুলোর দ্বারা হইছে তান্তানোর শুকরিয়া আমরা আদায়। আল্লাহ দুনিয়া আখিরাত জাযায়ে খায়র দেখ। আল্লাহর ইহসানর, আল্লাহর বন্দার ইহসানর শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হইছে। এটাও তো আমরা একটা জায়গা পাইছি বইয়া, খার গরো বইলেও তো জায়গা পাইলাম মানে আমরা। আচ্ছা যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে আমরা একবার সিরিয়াত যাইতাম, রওনা হইছি। রাস্তাত রবজাত গিয়া দেখি রাস্তার দ্বারো এক লাশ কাফন উফন ভিন্দাইয়া লইয়া দুইজন মানুষ অপেক্ষা, দুইজনে দহন করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদে জিকাইল বা ও হার লাশ, তাই হইয়া গেছে তোমরা দুইজনে আমার দফনাইতে ভাটতায় নাই, আমার লাশ রে গুসল দিয়া খাফন বিন্দাইয়া রাস্তার দ্বারও রাখিও, মদিনা শরীফ থেকে মানুষ আইবা সিরিয়াত যাইতা, এরারে আমার পরিচয় এখন দিও, আমার নাম হইও। ও আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করায় এরা হইলা তান ছেলে একজন আর দাস একজন খাদিম। হাযা সাহাবিয়্যু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর আল গিফারি, এই রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি। কইছেন আপনারা আইলে হইতাম আমরা রে সাথ দিতা, ওখানে সাথ দিয়া গেল। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদে হৌ রাসূলুল্লাহর হি মাত শুনছিলা তবু যাইতেন। তাই ফরমাইলা লাকাদ সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বহু সত্য ভবিষ্যৎ মনে করছেন। ফরমাইছেন লাল্লাহু আবু যর, ই আমার আবু যর একলা একলা আইরা, ইয়ামশি ওয়াহিদান একলা চলরা, ইয়াইশু ওয়াহিদান একলা জিন্দেগি করবা রবজাত, ও ইয়ামুতু ওয়াহিদান রবজাত ফতর দারো, ও ফি রিওয়ায়াতিন ওয়া ইহশারু ওয়াহিদা। আল্লাহ টানি বন্দার গোসল বছর ভাল লাগে না, আড্ডা বাড্ডা লাগে এনে একলা একলা আল্লাহ তুলিয়া সে বিচার হলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দিলা রুশে ওইটা হরনি আমার আবু যর আইরা মনে হয়, হাসা আবু যর আইলা কত হইল বাদে, একলা আঠিতরা একলা জিন্দেগি করবা একলা মরবা। ও সারা বর্তিল উসমান রে দোষ দিয়া লাভ নাই বলে তাই শর্তনে বার করে খাতাই দিয়েছেন। হযরত উসমান জালিম আসলাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন। যাই হোক, আমার মূল কথা হইছি না, এই দুনিয়ার মানুষে ধনী গরিব সারা সমান করতে করি আন্দোলন বহু আগটাকে করি। যেটারে আজকাল করবা সে কমিউনিজম হই না, কমিউনিজম ও ব্যক্তি মালিকানা নাই, আল্লাহ নাই, ব্যক্তি আচ্ছা আল্লাহর মধ্যে ছিলাম ব্যক্তি মালিকানা নাই, ও এটা আমি মালিক নাই, ইনর হলর যাই খাইতে পারেন খাইতে পারেন, আমি আপত্তি করার অধিকার নাই। ওলা নানি কমিউনিজমের মূল মন্ত্র। তারা হইন আবু যর গিফারিয়ে কমিউনিজম বার করে দিয়া গেছেন। আল্লাহর রসুলের সাহাবীর সম্পর্কে অত বড় বদনাম রে আমি সারাইবার লাগে হইয়ার যে আবু যর গিফারিয়ে হইতা আজকুর বুঝ খানি রাখিয়া সারা বাটো ইটা রাখা ঠিক নাই, আমরা তো হোগানো করিয়া। কিন্তু ভুল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিল মুমিন আসলা, আলা দরজার মুমিন আসলা। যদি ব্যক্তি মালিকানা আবু যর গিফারিয়ে মানতা না, তে তো যাকাত অস্বীকার করে হই যার। ব্যক্তি মালিকানা আনলে যাকাত ফরজ হয়নি, তে তো ইসলামের নামাজ স্বীকার করিয়া যাকাত স্বীকার করলে এই ব্যক্তি তো মুমিন নাই, হজ অস্বীকার করে হই যার।
কোন দলিল নাই হযরত আবু যর গিফারিয়ে যাকাত ফরজ হয় না, কারণ ব্যক্তি মালিকানা নাই কিওর উপরে ফরজ হইতো, হজ ফরজ হয় না ব্যক্তি ইটা তার আকীদা আছিল না। ইসলামের বুনিয়াদী পাঁচ কাম কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইটা না মানলে আবু যর গিফারি রাসূলুল্লাহর সাহাবী তো বহুত উপরের কথা। আমরা যদি এটা যে কোনো একটারে ফরজ মানি না, আমি মুসলমান নিয়ে যাও হল ফার্স্ট কামে মুসলমানি হুরুবেলা ফুড়িনতে পড়তাম, মসজিদ হতাম। এটা হলো মুসলমানের বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামসে। এখন আবু যর গিফারিয়া ব্যক্তি মালিকানা মানতা না, ইকান আপনারা কোন ইতিহাস দ্বারা প্রমাণ করতে পারতে নাই। আর ব্যক্তি মালিকানা না মানলে যাকাত ফরজ নাই, ইসলামও হজ ফরজ নাই, এটা আপনারা ইতিহাস নাও হলো এটা বিশ্বাস করেন নিয়ে যাব বল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঠাটকা মিথ্যা অপবাদ হল হিসাবে কমিউনিজমরে মানুষের মাঝে ফেলাইবার লাগি, মুসলমানের বিড়া ফেলাইবার লাগি, এটারে আবু যর একাডেমি, আবু যর প্রতিষ্ঠান, আবু যর সমিতি কর্তা, তো মানুষের হলে বুঝতা যে আবু যরে ইটা করে দিয়ে গেছেন। মাআযাল্লাহ আবু যর কমিউনিস্ট আসলা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অতএব হযরত আবু যর গিফারির এই দোষ দেওয়া যায় না। কোন বই দিতা হইলে বিশ্বাস করেন না যান। ও এরও কথা হইতাম করি লম্বা কিচ্ছা পাওয়া পড়লো, তো সাহাবী বা রাসূলুল্লাহর কথাবার্তা মাত্রাটা কি বেশ হয়ে গেল, বেমজার তো কোনটা নাই। আল্লাহ তাআলা আমরা হলরে তৌফিক দিতা, আজকুর পড়াও নৌ শেষ করে দিতাম। সেই আমরা আর ই মহফিলও যদিও হল দিন আইতা পারেন না, মাঝে মাঝে আইন। বাদশাহ মিয়া এক দুস্ত বার্মিংহাম, তান শ্বশুর মারা গেছেন গত আইল আমারে হয়েছে, তাই দোয়া চাইরা আর এনতানোর ব্যবস্থা করায়, তো তারাও হলো বইয়া মহফিল দেখরা যেলা হৌ রুমো ইনো জায়গা না করি দেখার ব্যবস্থা করছেন না নি ওলা বার্মিংহাম টার্মে যেখান থেকে ইচ্ছা আপনার আর বাড়িন তো ইন্টারনেট থাকলে কোন জানি হুরুতারে বেটি হলে গরু বইয়ে বইয়ে দেখুক না, তা হুনুক কিছু দরকার আছে তো ওনার। অন্য দেশের মানুষের দেখতা এই দেশের দেখতা না। আমরা এই মইতের লাগে দোয়া করতাম, আমরা সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার আমরা পড়িলাই, এরপরে এক দোয়া করিয়া নামাজ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم، لم يلد ولم يولد ولم يكن له. بسم الله والحمد لله والصلاة والسلام عليك. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا. بسم الله والحمد لله والصلاة والسلام. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ, হাদিস শরীফের দর্শন মাহফিল কবুল ফরমাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আমরা লাখ লাখ সালাত আর সালাম সহ আমরার মাহফিলের সংবাদ খান পৌঁছাই দাও। ইয়া আল্লাহ,
তোমার খুদাই কুদরতের কোনো কমি নাই। তোমার মন্দ হজরত খালিস নিয়তে আইয়া বইয়া হদিস শরীফ শুনই না দিল জমির সাথে আমরা এই মহফিলর নকশাটা তুমি হাবিবের সামনে পেশ করি। আল্লাহ হদিস শরীফের খাতিরে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নজর আমরা দিকে আল্লাহ মহফিলত তুফাইলে আমরা হলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। জানি না একটা ডাকবাই কোন সময় ঘর সবাকে পড়ব মুসলমানি হালাতের উড়ে রাখিয়া মত করিয়া ইয়া আল্লাহ। তোমার বাদ ধ্যান রাখাইয়া রু কবজ করাইয়া ইয়া আল্লাহ। কোন বুড়া হালত আমরার মত আল্লাহ আমরার তমাম মুর্দেগানরে মাফ ফরমাও। খাস করি আমরার হকলর জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ। আমরারে আমরার মুরব্বী হলর লাগি পীর উস্তাদ হলর লাগি নেক ইয়াদগার বানাই দেও আল্লাহ। মৌত তক তোমার হাবিবর দিনের খিদমত আমরারে লাগাইয়া রাখিও আল্লাহ। যদি আমরা হাদিস শরীফ পড়ি পড়ি হালত যাই কি রে মামলা তোমার কত বড় দয়া হইব ইয়া আল্লাহ। আমরার বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও আল্লাহ। আমরার तमाम মুর্দেগান রে মাফ করে দেও। খাস করে তোমার যে মরহুম বন্দার ইসালে নিসাবের নিয়তে আমরা কিছু পড়লাম ইয়া আল্লাহ। তোমারই বন্দারে মাফ করে দেও তান আয়ালাদরে সবর তৌফিক দেও ইয়া আল্লাহ। তান আওলাদ মুতাল্লিকিন দে তান লাগি নেক ইয়াদগার বানাই দেও আল্লাহ। हमेशा তারারে ই মাইয়িতুল লাগি দোয়া করবার তৌফিক দিয়া দেও আল্লাহ। আমরার নজর বেফানা হলরে ফানা দেও বে আশ্রয় হলরে শান্তির আশ্রয় দেও বিমারি হলরে শিফা এনায়েত করো ইয়া আল্লাহ। মজলুম হলরে জুলুম থাকি তুমি নাজাত দাও আল্লাহ। বেরোজগার হলর লাগি হালাল রুজির দরওয়াজা খুলে দাও আল্লাহ। বে আওলাদ হলরে নেক আওলাদ দিয়া খুশ করি দেও বে ওসিলা হলরে খামুল্লাহ ওসিলা এনায়েত করি দেও আল্লাহ। মৌতের আগে আমরা হলরে খালিস তওবা খান নসিব করি উঠাইয়া আল্লাহুম্মা তাওফানা মুসলিমিন আল্লাহ। তো তোর ঘরের কোন বুড়া আমল হালত নিয়ে যাই গিয়া اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। কিছু জলদি আজান দিলে আমি চূড়া একবার যাইতেও আমার দেরি